হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জানবো স্ট্রাকচার ম্যাপিং কিভাবে করতে হয়। তো এখানে অনেক ট্রেডার আছো যারা স্ট্রাকচার ম্যাপিংটা ঠিকভাবে করতে পারো না। আর আজকে আমি এমনভাবে স্ট্রাকচার ম্যাপিং শেখাবো যেটা অন্যান্য ট্রেডার চেয়ে সম্পূর্ণ আলাদা। বেসিক্যালি এই ম্যাপিংটা তোমাদের এমনভাবে শেখানো হবে যাতে করে তুমি ভলিউম প্রোফাইলের প্রতিটি এন্ট্রি সেটআপ, প্রতিটি জোন, প্রতিটি অর্ডার ফ্লো মার্ক করতে পারো ইজিলি। তো আজকের এই লেকচারটি হচ্ছে আমার ডিএসএস সিরিজের সেকেন্ড লেকচার। তো তোমরা হয়তো জানো আমি তোমাদের জন্য একটি অ্যাডভান্স লেভেলের ট্রেডিং সিস্টেম সম্পূর্ণ ফ্রিতেই দিচ্ছি ইউটিউবে। তো আজকে জানবো কিভাবে অ্যাডভান্সড ওয়েতে স্ট্রাকচার ম্যাপিং করা যায়, তারপর তোমরা কিভাবে আস্তে আস্তে ভলিউম প্রোফাইল সেট আপ করবে, ভলিউম প্রোফাইলের মাধ্যমে এন্ট্রি নিবে, কিভাবে ইনস্টিটিউশনদের এন্ট্রি পয়েন্টগুলো ফাইন্ড আউট করবে, এই সকল কিছু এই সিরিজের মধ্যেই তোমরা পাবে। আজকের ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে, প্রায় 1 ঘন্টারও বেশি সময় হবে। যারা এই পুরো ভিডিওটি কন্টিনিউ করতে পারবে শুধুমাত্র তারাই ট্রেডিংয়ে সাকসেস আনতে পারবে। আপনি ট্রেডিং করে প্রফিট করতে চান কিন্তু প্রপার ওয়েতে শিখতে চান না, তাহলে শেখা ছাড়া কি জিন্দেগিতেও প্রফিট করা সম্ভব? কখনোই সম্ভব না। যারা ট্রেডিংকে সিরিয়াসভাবে নিচ্ছেন যে হ্যাঁ আমি এটা যত সময় লাগুক না কেন আমি এটা শিখবো, একদিন না একদিন আমি সাকসেস হবই, শুধু তাদের জন্যই বলছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি ভাই, তোমার লাইফের সাকসেস আনার দায়িত্ব আমার। তুমি শুধু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে করে ডিএসএস সিরিজের প্রতিটি লেকচার তোমরা দেখতে পাও। বেসিক্যালি আমরা ইন্টারভিউতে বলেছি যেসব লোকেরা এসএমসি আইসিটি শেখায়, যদি তোমরা দেখো ওই লোকেরা আসলে তোমাদেরকে কি শেখায়, ঠিক আছে? প্রথমত এখানে এরকম একটি স্ট্রাকচার, এরকম একটি স্ট্রাকচারের মধ্যে তারা বাই সাইড লিকুইডিটি এখানে খুঁজে, তারপরে তারা এই জায়গায় ইনডুসমেন্ট খুঁজে, ইনডুসমেন্ট খোঁজার পরে এই জায়গাটা থেকে তারা ব্রেক অফ স্ট্রাকচার খোঁজে। তো এই স্ট্রাকচারটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো এক্সপ্লেন করছি। যেমন প্রথমত এই জায়গায় তাদের জন্য এটা হচ্ছে একটা পুল ব্যাক বাই সাইড লিকুইডিটি, আর এটা হচ্ছে ইনডিউসমেন্ট বা সেল সাইড লিকুইডিটি, আর এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। এই জায়গাটা ব্রেক অফ স্ট্রাকচার। যখন ব্রেক অফ স্ট্রাকচার হয় এরকম অবস্থায় তারা কি করে, যে এই জায়গায় যখন তারা দেখবে যে এখানে একটি পুলব্যাক হচ্ছে, এই পুলব্যাকটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে ইন্ডুসমেন্ট এরিয়া। যখন মার্কেট ইন্ডুসমেন্ট এরিয়াটা নেবে, ইন্ডুসমেন্ট এরিয়াটা নেওয়ার পরে যদি মার্কেট এই পয়েন্টে আসার পরে তারা যদি এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলো, ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে তারা অর্ডার ব্লক দেখলো, অর্ডার ব্লক দেখে যখন মার্কেট এই জায়গাতে আসে, এই জায়গাটাতে যখন মার্কেট আসার পরবর্তীতে যখন তাদেরকে রেসপেক্ট দেয় এই জায়গাটাতে হিট করে, তখন তারা এই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার দেখে, লোয়ার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখে যখনই তারা এই পয়েন্টে এন্ট্রির জন্য ইনভলভ হয়, তখন তারা কি করে, এই পয়েন্ট থেকে এন্ট্রির জন্য এখানে ইনভলভ হয়। মার্কেট ধীরে ধীরে উপরের দিকে যেতে থাকে। যেমন আমি যদি এন্ট্রি পয়েন্টটা ড্র করি, যে এখানে তারা রেসপেক্ট দেখে এই জায়গাতে এন্ট্রির জন্য ইনভলভ হয়, তাদের টার্গেট থাকে এই পর্যন্ত। তারা কি করে, যেমন তারা এই পয়েন্ট থেকে মার্কেটে এন্ট্রি নিলে তাদের এই পয়েন্ট থেকে মার্কেটটা কি করে, এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে যেমন তারা এই পয়েন্ট থেকে এন্ট্রি নিলে তাদের এক্সপেকটেশন কি থাকে, যে মার্কেট এই পয়েন্ট থেকে রেসপেক্ট দিয়ে এই পর্যন্ত যাবে। কিন্তু হয় কি, মার্কেট একটু দূর উপরে উঠেই মার্কেট তাদের স্টপ লস হিট করে ফেলে। কেন এমন করে? তারা তো তাদের সিস্টেম অনুযায়ী সবকিছু দেখলো, এসএমসি আইসিটি শেখাচ্ছে, তারা স্মার্ট মানি কনসেপ্ট শেখাচ্ছে। তাহলে এই স্মার্ট মানি কনসেপ্ট কতটুকু সত্য, নাকি এই স্মার্ট মানি কনসেপ্টকে ট্র্যাপে ফেলে রিয়েল স্মার্ট মানি যারা আছে তারা এদের স্টপ লস হিট করাচ্ছে, মানে তাদের লিকুইডিটি, মানে রিটেল যারা ট্রেড করে তাদের লিকুইডিটিগুলো নিয়ে যাচ্ছে। ভাই আমার বিষয়টা তুমি ঠান্ডা মাথায় বোঝো, খুবই ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। যেমন এই একটা স্ট্রাকচার যারা এসএমসি আইসিটির মাধ্যমে কাজ করে, শুরুতে তারা এই জায়গাগুলো এখন দেখেন, এখানে একটি বিএসএল হয়েছে বাই সাইড লিকুইডিটি, একটি পুল ব্যাক, এখানে তাদের ইন্ডুসমেন্ট এরিয়া, এটা একটা ইন্ডুসমেন্ট লেভেল। তো এখানে তারা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছে, অর্ডার ব্লক পাইছে, রেসপেকটেশন পাইছে, মার্কেট উপরের দিকে গিয়েছে, কিন্তু হুট করে একটু পরে এসে তাদের স্টপ লসটা হিট করে ফেলেছে। কেন হইলো এমন? তারা এই জায়গায় কি ভুলটা করেছে যার কারণে তারা এই জায়গাটা থেকে স্টপ লস হিট করেছে? কিন্তু যদি আপনি এই জায়গায় ভলিউম প্রোফাইলের একটি সিস্টেম এখানে দেখেন, যদি আমরা দেখি যে এই জায়গাটা থেকে আমাদের এই পয়েন্টটুকু একটু হাই ভলিউমে ট্রেড করেছে মার্কেট, প্রাইস যখন এখানে হাই ভলিউমে ট্রেড করেছে, এই জায়গাটা যখন মার্কেট ব্রেক করছে তখন এই পয়েন্ট থেকে আমাদের যে রেসপেকটেশন এরিয়াগুলো থাকে, যেই পয়েন্ট অফ কন্ট্রোল থাকে, লো ভলিউম হাই ভলিউম থাকে, সেই ভলিউমের মাধ্যমে এই পয়েন্ট থেকে
মার্কেট তাকে অ্যাকুরেট রেসপেক্ট দিয়ে এই জায়গাটা থেকে এই পয়েন্টে চলে এসেছে। ঠিক আছে, এখন এটা যদি আমি কেটে দেই, তাহলে আমি যদি আমার মতো করে দেখাই, ভলিউম প্রোফাইল সিস্টেম যদি দেখাই যে ভাই এখান থেকে আমাদের এন্ট্রিটা আসে, স্টপ লস আমাদের এখানে থাকবে, আমাদের টেক প্রফিট থাকবে টার্গেট। ওকে, বিষয়টা বুঝতে পারতেছেন? তো আমি তোমাদেরকে যে কোর্সটি ফ্রিতে দিচ্ছি, ডেল্টা সুপার সিস্টেম, মানে হচ্ছে ডিএসএস সিরিজ, যেটা আমি তোমাদের জন্য রান করেছি, এখানে যতগুলো থিওরি দিব প্রতিটা থিওরি কিন্তু অ্যাডভান্স টপিক। ঠিক আছে, যদি তুমি মার্কেট সম্পর্কে পুরোটা ভালোভাবে বুঝে যাও, তাহলে তুমিও আমার মতো ঠিক এরকম, এখানে যেরকম ট্রেড নিয়েছি ঠিক এরকম ট্রেড নিতে পারবে। ঠিক আছে, কিন্তু ওইসব লোকেরা তোমাকে এটা শেখাবে না। বেসিক্যালি ওরা জানাই না এটা কিভাবে কাজ করে। অন্যের থেকে দেখে কপি করে একটা থিওরি বানানো সহজ, কিন্তু ব্যাকটেস্ট করে রেজাল্ট এনে এই থিওরিটা পাবলিক করার মতো লোক খুবই কমই আছে। যার নিজের এক্সপিরিয়েন্স আছে সে কখনো এক্সপিরিয়েন্স মানুষকে দেখায় না। কিন্তু আমি চাই তোমরা আমাকে দেখে শিখো। একটা সময় আমাদের একটি টিম হবে যেখানে আমরা সবাই মিলে একসাথে এন্ট্রি নিব। তো আজকে আমি তোমাদেরকে ট্রেডিং এর একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের দিকে নিয়ে যাব। আমাদের চ্যানেলে ডিএসএস সিরিজ, এটা এমন একটা কোর্স, যদি একদম নতুন ট্রেডার যে ট্রেডিংয়ে কিছুই জানে না, একদম নতুন, এরকম লোকও যদি আমাদের এই কোর্সটি দেখে, সে কিন্তু খুব ভালোভাবে ট্রেডিং শিখতে পারবে। তোমরা হয়তো জানো আমি কোনো ফেক সিস্টেম নিয়ে কাজ করি না। যে সিস্টেম আমি প্রফিটেবল সেই সিস্টেমটাই আমি তোমাদেরকে দিচ্ছি। তো তোমরা যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে করে আমার দেওয়া এই সিরিজের প্রতিটি লেকচার তুমি দেখতে পাও। তো তোমরা যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে করে আমার দেওয়া এই সিরিজের প্রতিটি লেকচার তুমি দেখতে পারো। আর যারা পুরাতন আছো তারা তো এটার জন্য অলরেডি ওয়েট করতেছই। তো চলো আমরা যদি একদম শুরু থেকে স্টার্ট করি, তাহলে আমরা এটাকে কেটে দেই। ওকে, এখন আসো শুরু থেকে স্টার্ট করবো। ঠিক আছে, যাতে করে একজন বিগিনার এসেও আমাদের এই জায়গাটা থেকে সে স্টার্ট করতে পারে এবং সে ট্রেডিংয়ে সাকসেস হতে পারে। ওকে ফাইন, তাহলে সর্বপ্রথম মার্কেটে কি হয়? মার্কেটে যখন মার্কেটটা ওপেন হয় তখন সে কি হয়, একটি ক্যান্ডেল সৃষ্টি করে। কি সৃষ্টি করে? একটি ক্যান্ডেল সৃষ্টি করে। এটা হচ্ছে একটি ক্যান্ডেল, যেটি হচ্ছে তার ওপেনটা হচ্ছে কোথায়, যেমন এটা হচ্ছে তার ওপেন প্রাইস, এই প্রাইসটা হচ্ছে তার ওপেন প্রাইস, আর এটা হচ্ছে তার ক্লোজ প্রাইস, যেহেতু সে বাই ক্যান্ডেল। আর যদি সে ওপেন হওয়ার পরে একটু নিচের দিকে আসতো, তাহলে এটা হচ্ছে তার লো প্রাইস, আর সে যদি একটু হাই যাইতো তাহলে এটা হচ্ছে তার হাই প্রাইস। ঠিক আছে, তার মানে এখানে এই ক্যান্ডেলটার বৈশিষ্ট্যটা আমরা যদি আবারও দেখি, যেটা যেহেতু বাই ক্যান্ডেল ওপেন হয়েছে এই জায়গায়, ওপেন হওয়ার পরে মার্কেট একটু নিচের দিকে আসছে, নিচের দিকে আসার পরে মার্কেট উপরের দিকে একদম এই পর্যন্ত উঠছে, তারপরে এখান থেকে এসে এখানে ক্লোজিং দিচ্ছে। তার মানে হচ্ছে মার্কেটের ওপেন প্রাইস এটা, ক্লোজ প্রাইস এটা, লো প্রাইস কোনটা তাহলে? এটা হচ্ছে তার লো প্রাইস, আর এটা হচ্ছে তার হাই প্রাইস। ওকে, এটা হচ্ছে একটি ক্যান্ডেলের বৈশিষ্ট্য। এখন আসেন, আমরা এটা বুঝতে পেরেছি, এটা যদি একদম বেসিক বিষয় সবাই জানেন, তো তারপরও একটু আমি আলোচনা করলাম। এখন আসেন নেক্সট লেকচারে। নেক্সট লেকচারটা কি দেখেন, শুরুতে এটা হচ্ছে একটি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটি হওয়ার পরে ধরেন এখানে আরও একটি ক্যান্ডেল হইল, এখানে আরও একটি ক্যান্ডেল হইল। তার মানে হচ্ছে এই জায়গায় এখন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ভলিউম বা বলতে পারি আমরা এটা মোমেন্টাম, একটি ক্যান্ডেলের মোমেন্টাম। অর্থাৎ শুরুতে মার্কেট কিন্তু এই প্রাইস পয়েন্টে ওপেন হয়েছে, ঠিক আছে, কিন্তু মার্কেট ক্লোজ হয়েছে কোথায়? এই প্রাইস পয়েন্টে। তার মানে এখান থেকে এই পর্যন্ত অনেক বড় একটা কি মুভমেন্ট হয়েছে, মার্কেটে একটা মোমেন্টাম সৃষ্টি হয়েছে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারতেছেন কিনা আপনারা? তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মার্কেটের যে মোমেন্টামটা সৃষ্টি হয়েছে, এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে এই জায়গাটা থেকে মার্কেট কিভাবে কাজ করছে। এভাবে ধীরে 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 সে এভাবে কাজ করছে। ধরেন এটা আমার একটা হাই টাইম ফ্রেম, এইটা আমার একটা হাই টাইম ফ্রেম, তার লো টাইম ফ্রেমে এই জায়গায় অসংখ্য পুলব্যাক আছে, ধীরে 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 মার্কেটটা এ পর্যন্ত গেছে। ঠিক আছে, এখন আসেন আমরা লো টাইম ফ্রেমের কথা বাদ দিলাম। এখন আমরা দেখব মার্কেট ক্যান্ডেলের মাধ্যমে কিভাবে সে পুলব্যাক নেয় বা পুলব্যাক করে। তো এটার জন্য আমাদের সর্বপ্রথম একটা বিষয় দেখতে হবে, যেমন এখানে একটা বিষয় যদি আমরা দেখি যে এই প্রথম যে ক্যান্ডেলটা,
এই ক্যান্ডেলটার হাই কোথায়? এটা কিন্তু তার হাই প্রাইস, এটা কিন্তু তার হাই প্রাইস। কিন্তু যখন এই ক্যান্ডেলটা এখানে উঠছে, এখান থেকে আইসা এই জায়গায় ক্লোজিং হয়েছে, আবার তার সাথে সাথে এই পয়েন্টে এই ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে, আবার নিচে আসছে, আবার উপরে এ পর্যন্ত গেছে, আবার এখান থেকে এই পর্যন্ত আসছে। ঠিক আছে, আবার পরের ক্যান্ডেল এখানে ওপেন হয়ে গেছে সাথে সাথে, এরপরে এখান থেকে এই পর্যন্ত ও হাইতে গেছে, হাই থেকে এখানে আসা ক্লোজিং দিছে, মানে ওপেন হয়েছে এখানে, তারপর নিচে আসছে, তারপর হাইতে গেছে, আবার সে এখানে এসে ক্লোজিং দিছে। এখন আমরা যদি লোয়ার টাইম ফ্রেমের শিপমেন্টটা একটু দেখি এই জায়গায়, যেমন এটা কিভাবে কাজ করছে লোয়ার টাইম ফ্রেমে, তো আমরা তার জন্য এই জায়গার র্যালিগুলোকে আমরা মার্ক করে দিচ্ছি, যাতে করে আমরা এটাকে খুব সুন্দরভাবে ফাইন্ড আউট করতে পারি। এই যে দেখো, এখন দেখো ভালো করে লক্ষ্য করো, সর্বপ্রথম মার্কেটটা এই জায়গাতে ওপেন হয়েছে। ঠিক আছে, এই জায়গায় ওপেন হওয়ার পরে মার্কেট কি করছে, একটু নিচে আসছে না, একটু নিচে আসছে, তার মানে এই পর্যন্ত আসছে। এই পর্যন্ত আসার পরবর্তীতে মার্কেট কি করছে, সে এই হাই পর্যন্ত গেছে। ওকে, এই হাই পর্যন্ত গেছে। এই হাই পর্যন্ত যাওয়ার পরে মার্কেটে হাই থেকে এখানে এসে ক্লোজিং হচ্ছে, পরের ক্যান্ডেল এখানে ওপেন হচ্ছে, সে আবার একটু নিচে আসছে, তার মানে হচ্ছে ওভারঅল মার্কেটটা কোথায় আসছে, এই পর্যন্ত আসছে। ওকে, এখান থেকে মার্কেটটা কি করছে, সে তার এই ক্যান্ডেলের হাই কোনটা, এই ক্যান্ডেল হাইটা হচ্ছে এটা, তার মানে এটা যদি হাই হয়, তার মানে পরবর্তীতে মার্কেট কিন্তু এই হাই পর্যন্ত গেছে। যাওয়ার পরে মার্কেট আবার আসছে কোন পর্যন্ত, যে এখান থেকে মার্কেট এই জায়গা পর্যন্ত আসছে, কোন জায়গা পর্যন্ত, এখান থেকে এই জায়গা পর্যন্ত আসছে, এখানে আসছে। ওকে ফাইন, এখানে আসছে, এখান থেকে মার্কেটটা আবার কোথায় গেছে, এই হাই পর্যন্ত। এই ক্যান্ডেলটা দেখেন, এখানে প্রথমে কি এটা ক্লোজ হওয়ার সাথে সাথে এটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর এটা একটু নিচে আসছে, নিচ থেকে আবার মার্কেট কি উপরে এই পর্যন্ত গেছে, তার মানে আমরা এই পর্যন্ত পাইলাম লোয়ার টাইম ফ্রেম। তারপরে মার্কেট এসে আবার এখানে ক্লোজিংটা দিছে, কোথায় ক্লোজিং দিছে, এই জায়গাতে ক্লোজিংটা দিছে। ক্লোজিং পয়েন্টটা যদি আমি একটু মার্ক করে দিই, এই যে এই প্রাইস পয়েন্টটা, এখানে এসে মার্কেটটা ক্লোজিং করছে। এখন এখানে ক্যান্ডেলের বৈশিষ্ট্য, ক্যান্ডেলের বিশ্লেষণগুলো বোঝাটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। আমি যদি আপনাদের যদি এটা বুঝতে কষ্ট হয়, তাহলে আমি আরো সহজ করে দিচ্ছি। যেমন দেখেন, এটা আমার একটি ক্যান্ডেল, ঠিক আছে, ক্যান্ডেল হওয়ার পরে এখানে হচ্ছে আমার ক্যান্ডেলের শ্যাডো, এগুলা ঠিক আছে, এটা হচ্ছে ক্যান্ডেলের শ্যাডো। আমরা এটাকে শ্যাডো বলি বা উইক বলি, যাই বলি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা আমরা একটি ক্যান্ডেল পাইলাম, যেটা আমাদের একটি বাই ক্যান্ডেল। তো আমরা তার 4টি পয়েন্ট মার্ক করে দিই। এটা হচ্ছে তার ওপেন প্রাইস, এটা হচ্ছে তার লো প্রাইস, ঠিক আছে, আবার এটা হচ্ছে তার ক্লোজ প্রাইস, আবার এটা হচ্ছে তার হাই প্রাইস। ঠিক আছে, এখন শুরুতে এই জায়গায় ক্যান্ডেলটার মার্কেটটা ওপেন হয়েছে কোথায়, এখানে মার্কেটটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে মার্কেট এই জায়গায় ওপেন হয়েছে, হওয়ার পর মার্কেটটা কোথায় আসছে, নিচে আসছে। কোথায় আসছে, নিচে আসছে। এই জায়গায় আমরা উইক পাইতেছি, শ্যাডো পাইতেছি। ঠিক আছে, বেসিক্যালি আমি এটাকে উইক বলি, শ্যাডো কম বলি, উইক পাইতেছি। তার মানে এই জায়গায় উইকটা এখানে আসা, এখান থেকে উপর দিকে যাচ্ছে 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 এই পর্যন্ত গেছে, তার মানে মার্কেটটা কোন পর্যন্ত, এই পর্যন্ত গেছে। এরপরে আবার আইসে এখানে ক্লোজিং হয়েছে, তার মানে এই পয়েন্টে ক্লোজিং হয়েছে। ধরুন আপনি এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে, এটা হচ্ছে গিয়ে আপনার একটি H1 টাইম ফ্রেম, আর এটা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেম। আমরা জানি যে H1 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 টাইম ফ্রেমের কোরিলেশন হচ্ছে কয় মিনিট বলুন তো, 5 মিনিট। ঠিক আছে, H1 টাইম ফ্রেমের কোরিলেশন 5 মিনিট, এই একটা সূত্র শিখে রাখেন। সামনে যখন আমরা কোরিলেশন বায়াস নিয়ে কাজ করব, তখন এই বিষয়গুলো কাজে দিবে। ঠিক আছে, H1 এর টাইম ফ্রেমের H1 টাইম ফ্রেমের কোরিলেশন হচ্ছে 5 মিনিট। অর্থাৎ আপনি H1 এ যদি কোনো সিস্টেম, কোনো অ্যান্টি ভেরিফিকেশন, কোনো স্ট্রাকচার, কোনো মেথড, কোনো স্ট্র্যাটেজি, কোনো থিওরি যদি আপনি অ্যাপ্লাই করেন, সেটার কোরিলেশন লোয়ার টাইম ফ্রেম হচ্ছে 5 মিনিট। ঠিক আছে, তো এটা হচ্ছে H1 টাইম ফ্রেম, আর এটা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমের গ্রাফ। ওকে, এখন এই বিষয়টা যদি আপনি 3টা ক্যান্ডেল, এখানে তো আমি একটা ক্যান্ডেলের ফর্মুলা দেখাইছি, বাট এখানে আমি 3টা ক্যান্ডেলের ফর্মুলা দেখাইছি। তার মানে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা, যে এটা হচ্ছে আমার প্রথম ক্যান্ডেল, এটা হচ্ছে আমার দ্বিতীয় ক্যান্ডেল, এটা হচ্ছে আমার তৃতীয় ক্যান্ডেল। এটা প্রথম ক্যান্ডেল থেকে এই বৈশিষ্ট্য, তারপরে সেকেন্ড ক্যান্ডেল অ্যাড হয়েছে, তারপরে তৃতীয় ক্যান্ডেল অ্যাড হয়েছে। তার মানে মার্কেটটা এখানে কিভাবে র্যালি আকারে কাজ করছে, এটা কিন্তু সামনে আমার কাজে লাগবে। আমি কিন্তু সামনে আবার ধরবো বিষয়টা। ঠিক আছে, এটা আমার সামনে কাজে লাগবে। যখন আপনি ভলিউমটা অ্যাপ্লাই করবেন, তখন কোথায় ভলিউম বেশি, কোথায় ভলিউম কম, কোথায় বায়ারদের, সেলারদের স্টপ লস, লিকুইডিটি,
তাদের বাই সেল, তাদের ডেল্টা সিস্টেম, প্রতিটা সিস্টেম কিন্তু ওই জায়গায় তখন অ্যাপ্লাই করা হবে ভলিউম প্রোফাইলের মাধ্যমে, যার কারণে শুরু থেকে আপনাদেরকে স্ট্রাকচার ম্যাপিংটা আমি শেখাচ্ছি খুব ভালোভাবে। এই বিষয়গুলো আপনারা বোঝার চেষ্টা করেন ভাই, সময় নিয়ে চেষ্টা করেন, নোট করেন, একবার না বুঝলে বারবার দেখেন, ভিডিওটা বারবার কন্টিনিউ করেন। তবে হ্যাঁ, আপনাকে এটা নিয়ত রাখতে হবে যে ভাই আমি আজকে বসছি, এই পার্টটা আমি শিখে তারপরে উঠবো। আমার যতটুকু প্রয়োজন আমি নোট করব, নোট করার পরে আমার যদি আমি না বুঝি, আমি প্রয়োজনে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবো, উঠে আমি এটা প্র্যাকটিস করব যে স্যার ডিএসএস মডেল বা ডিএসএস সিরিজে এই লেকচারটা বা আমার এই লেকচারে যতগুলো ভিডিও থাকবে প্রতিটা ভিডিও নিয়ত করেন যে A to Z সুন্দরভাবে কভার করবেন, একদম খাতা কলম সহ নোট সহ কভার করবেন। ওকে, আর আমিও আপনাদেরকে কোনো ধরনের পয়েন্ট নিজের কাছে রাখবো না, বলছি ফ্রিতে সব প্রোভাইড করব ভাই, আমি করে যাব। আপনারা এটা ধৈর্য সহকারে কনসিস্টেন্সলি, তারপর হচ্ছে সময় মতো নিয়ম মতো এটা দেখবেন এবং এটা থেকে শেখার চেষ্টা করবেন, তাহলে আপনি আমার কমিউনিটিতে অ্যাড হতে পারবেন। তো সেটা আমি এখনও পাবলিক করিনি, আমার একটি কমিউনিটি আছে যারা এখান থেকে ভালো করবে তাদেরকে আমি দেখে দেখে আলাদা করে ফেলবো। তো তাদের সাথে আমরা সরাসরি, একদম সরাসরি লাইভ এন্ট্রি নিব, সব কিছু লাইভ পয়েন্টে হবে। তো ওইটার জন্য আমি কিন্তু এখান থেকে ফ্রিতে এই প্রোভাইড করতেছি। আমি কিন্তু অনেকে চিন্তা করবে যে ফ্রিতে সে কেন দিচ্ছে। আমার কথা হচ্ছে আমার এখান থেকে টাকার প্রয়োজন নাই, আমার প্রয়োজন আছে হচ্ছে কি, আমার এখান থেকে কিছু ট্রেডার লাগবে, আমার কিছু যারা মেধাবী ট্যালেন্টেড এরকম ট্রেডার প্রয়োজন, যাদেরকে দিয়ে আমি সামনে আমরা সবাই মিলে একসাথে কাজ করে একটা ভালো টিম, একটা ভালো কমিউনিটি তৈরি করব, যে কমিউনিটি তৈরি করার মাধ্যমে আমরা সবাই ভালোভাবে এগিয়ে যেতে পারবো। ওকে, এখন চলো আমরা যদি এই বিষয়টা বুঝে থাকি তাহলে আমরা নেক্সটে আরেকটা বিষয় জানবো। যেমন ধরো আমরা তো এখানে কি শিখেছি, ধরো আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি, আমরা এখানে ক্যান্ডেলের ফরমেশন শিখেছি। ওকে, ক্যান্ডেলের ফরমেশনটা শিখেছি, আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি। ওকে, এখানে আমরা ক্যান্ডেলের ফরমেশনটা যদি আমরা আরও একবার যদি আলোচনা করি তোমাদের সুবিধার্থে, যাতে করে তোমরা বুঝো ভাই, আমার বিষয়টা হচ্ছে তোমরা ভালো করে বিষয়টা বুঝো। ঠিক আছে, প্রথমে এটা আমার একটা কি বাই ক্যান্ডেল, এখানে তার ওপেন হয়েছে, এখানে তার ক্লোজ হয়েছে। সে ওপেন হওয়ার পরবর্তীতে কি করছে, ওপেন হওয়ার পরবর্তীতে নিচে আসছে, উপরে গেছে, আবার এখানে ক্লোজিং হয়েছে, আবার এখানে আসছে, এখান থেকে আবার উপরে গেছে, আবার ক্লোজিং হয়েছে, আবার উপরে গেছে। বিষয়টা তোমরা বুঝে গেছো? ওকে ফাইন। এখন আসো, এটা তো একটা মোমেন্টাম, এটা একটা কি, এটা একটা বাইং মোমেন্টাম। বাইং মোমেন্টামের ভিতরে মার্কেট একটা কারেকশন আসে, যেমন এই জায়গার যে মোমেন্টাম এটাকে বলা হয় ইম্পালসিভ। এটাকে কি বলা হয়? ইম্পালসিভ। তো অনেকে অনেক সিস্টেমে এগুলোকে নাম দেয়। তো আমি আসলে কোনো কনসেপ্টকে ছোট করতেছি না বা কোনো কনসেপ্টকে বাহবা দিতেছি না, আমি সেটাই এখানে আজকে আলোচনা করব বা আপনাদেরকে দেখাবো যেটা মার্কেটে রিয়েলি কাজ করে। ঠিক আছে, তো প্রথমত আমরা যদি দেখি যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাই মোমেন্টাম, কিন্তু হুট করে দেখলাম বাই মোমেন্টামের পরে মার্কেট এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যেটা অনেকটা দেখতে এরকম। ঠিক আছে, এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে না, মার্কেট বরঞ্চ উপরের দিকে না গিয়ে মার্কেট আসতেছে কোন দিকে? নিচের দিকে। মার্কেট যাওয়ার কথা ছিল উপরের দিকে, কিন্তু মার্কেট বাই ক্যান্ডেল আর তৈরি করতে পারেনি, মার্কেট নিচের দিকে আসছে। তার মানে হচ্ছে কি, এখানে সিস্টেমটা কি দাঁড়ালো যে ভাই এই জায়গার সিস্টেমটা আমাকে কি দাঁড়ালো, আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন শুরুতে মার্কেট এই পয়েন্টে এটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে এই জায়গা পর্যন্ত গেছে, যাওয়ার পরে সে এখানে গেছে, এখান থেকে এসে এখানে ক্লোজিং হয়েছে। যেহেতু বাই ক্যান্ডেলটা মানে গ্রিন ক্যান্ডেলটার ক্লোজিং যেখানে, পরের ক্যান্ডেল আবার ওপেন হবে সেখানে। তো প্রথমত কি করছে, এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেল যেটা ছিল এটা কিন্তু প্রথমে ওপেন এখানে হয়নি। সে প্রথমে কি করছে দেখো, প্রথমে সে এই পর্যন্ত ছিল, মানে এটা একটা গ্রিন ক্যান্ডেল ছিল। গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট কি করছে, উপর থেকে সেলারের প্রেসারের সাথে সাথে মার্কেট কি করছে, এই পর্যন্ত আসছে প্রথমে, আসার পরে এখান থেকে এই পর্যন্ত গিয়ে ক্লোজিংটা হয়েছে। বিষয়টা বুঝতে পারতেছো? সে যত নিচে যাবে এর উপরে গিয়ে যদি ক্লোজিং হয় তাহলে এই জায়গায় কোন পর্যন্ত আসছে সে পর্যন্ত এই শ্যাডোটা আমাকে বলে দিবে যে মার্কেটটা একটা সময় এই পর্যন্ত আসছে, এই পয়েন্ট থেকে আবার এখানে গিয়ে ক্লোজিংটা হয়েছে। এখন আসো, মার্কেটটা এখানে কেন উপর থেকে নিচের দিকে আসছে, এর পিছনের রিজন যদি আমরা দেখতে যাই তাহলে আমরা এটা দেখতে পাবো যে মার্কেট প্রিভিয়াস কোনো অর্ডার ফ্লো এরিয়া বা কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া, প্রিভিয়াস কি কোনো অর্ডার ফ্লো এরিয়া বা কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া
যেই এরিয়াটা থেকে মার্কেট রিজেকশন দেখাবে বা রেসপেক্টেশন দেখাবে, এবং ওইটা দেখানোর পরে আমরা আমাদের যেই ট্রেন্ড বা ইম্পালসিভ বলতে পারি, কারেকশন বলতে পারি, ট্রেন্ডের যে চেঞ্জিংটা আসে, যে কনফার্মেশন আসে, এন্টি কনফার্মেশন আসে, সেই কনফার্মেশনের জন্য আমাদের এই জায়গাটা চেঞ্জিং হয়। কি হয়? চেঞ্জিং হয়। তো এই চেঞ্জিং ধরে আপনি কিন্তু কনফার্মেশন নিয়ে লোয়ার টাইম ফ্রেমে শিফট হয়ে কাজ করতে পারবেন আপনার ডিরেকশন অনুযায়ী, যেদিকে আপনার ডিরেকশন হবে। কথাটা কি বুঝতে পারছি? এখন আসেন, এই বিষয়টা একটু ডিপ বলে ফেললাম, তো আপনাদেরকে আবার আমরা প্রিভিয়াসে চলে যাই। দেখেন, এই জায়গায় মার্কেট এই সিচুয়েশনটা তৈরি করছে। সিচুয়েশন এটা কি তৈরি করছে? মার্কেট আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডের মধ্যে মার্কেট হুট করে ডাউন ট্রেন্ডে শিফট হচ্ছে। এখন আমি চিন্তা করলাম মার্কেট এখানে আরও একটি সেল ক্যান্ডেল কন্টিনিউ করলো, আরও একটি কি সেল ক্যান্ডেল কন্টিনিউ করলো, যেটা ধরো এখানে ওপেন হয়েছে। কোথায় ওপেন হয়েছে? এখানে ওপেন হয়েছে সেল ক্যান্ডেল। এটা যখন বন্ধ হয়ে গেছে তখন এটা ওপেন হয়ে গেছে এই জায়গায়, কিন্তু সে উপরের দিকে আর যায়নি। না যাওয়ার কারণে তার কোনো শ্যাডো হয়নি। কি হয়নি? কোনো শ্যাডো হয়নি। সে উপরের দিকে না গিয়ে সরাসরি এখানে আসছে, আবার নিচে, আর নিচে যে পর্যন্ত আসছে সে পর্যন্ত তার ক্লোজিং। নিচে কোনো উইক নেই, তার মানে সে আর নিচে যায় নাই। যেখানে আসছে, যে পর্যন্ত তার লাস্ট লো ছিল, সে সেখানে আবার ক্লোজিং হয়ে গেছে। তার মানে হচ্ছে এই জায়গাটা থেকে বায়ার প্রেসার দেখাতে পারেনি। যে ক্যান্ডেলটাকে সে প্রেসার দেখিয়ে যে উপরের দিকে নিয়ে ক্লোজিং করাবে, সেটা পারেনি। তার মানে হচ্ছে এটা স্ট্রেংথ একটি ক্যান্ডেল, এটা স্ট্রেংথ একটি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা খুবই শক্তিশালী। এখন আসো, যদি মার্কেট এই পয়েন্ট থেকে, বিষয়টা বোঝার চেষ্টা করো, তোমরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। যদি মার্কেট এই পয়েন্ট থেকে আরও একটি সেল ক্যান্ডেল দেখায়, নো প্রবলেম। কি? নো প্রবলেম। সে আরও একটি সেল ক্যান্ডেল দেখাতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মার্কেট সে এই জায়গাটা থেকে বাই হয়ে যায়, এই ক্যান্ডেলটা কি বাই হয়ে গেল, এভাবে বাই ক্যান্ডেল হয়ে গেল। এখন এখানে কিন্তু স্ট্রাকচার আছে। মার্কেট প্রথমে নিচে আসছে এ পর্যন্ত, তার মানে কোন পর্যন্ত আসছে? সে পর্যন্ত আমাকে এই জায়গার উইকটা দিয়ে দেয় আমি। ধরো মার্কেট এই পর্যন্ত আসছে, প্রথমে একটা সময় এটা সেল ক্যান্ডেল ছিল। সেল ক্যান্ডেল হওয়ার পরে এটা কি এখান থেকে কি সেল ছিল, তারপরে ধীরে 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 সে কি হয়েছে, এখান থেকে বাই হয়েছে, এ পর্যন্ত এসে তার ক্লোজিং। বিষয়টা বুঝতে পারছি? এখন এরপরে যদি দেখি যে এখানে আরও একটি ক্যান্ডেল হয়েছে, এটা এখানে হয়েছে এভাবে। এরপরে যদি দেখি যে এখানে আরও একটি ক্যান্ডেল হয়েছে এভাবে, যে ক্যান্ডেলটা আমার ঠিক এই জায়গার লিকুইডিটি নিয়ে নিছে। কোন জায়গার? এই যে এই জায়গার লিকুইডিটি নিয়ে নিছে। তার মানে এখানে যে স্ট্রাকচারটা দাঁড়াইলো, এটা কি জানেন আপনারা? এটা হচ্ছে একটি পুল ব্যাক। এটা কি? এটা হচ্ছে একটি ভ্যালিড পুল ব্যাক। আর যদি আপনারা পুল ব্যাক আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে এটা এখান থেকে দেখে শিখে নেন। ভাই, আমি কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। সবচেয়ে বেস্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। শুধুমাত্র এখানে আমার দিক থেকে কোনো কিছুর কমতি আমি রাখবো না। শুধুমাত্র আপনি যদি সিরিয়াসভাবে এটা শিখেন ভাই, সিরিয়াসভাবে নেন, তাহলে আপনি সিরিয়াসভাবে শিখতে পারবেন। আর আপনি সিরিয়াসভাবে শিখলে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। আপনাকে কেউ আটকাতে পারবে না ভাই। 100% গ্যারান্টি দিচ্ছি আমি 100% গ্যারান্টি দিচ্ছি। যদি আপনি আমার এই সিরিজটা পুরোটা কমপ্লিট করেন এবং ভালোভাবে এটাকে নোট করেন, ভালোভাবে যত্ন সহকারে যদি আপনি শিখেন, আপনার সাকসেস, আপনার প্রফিট কেউ আটকাতে পারবে না ভাই, কেউই না। ঠিক আছে? তো আমরা এখন নেক্সটে কন্টিনিউ করি। এখন দেখেন, এখানে বিষয়টা দেখেন, মার্কেটটা যদি আমরা গ্রাফ আকারে দেখি, যে মার্কেট প্রথমে কি করলো, এই জায়গায় থেকে মার্কেট সোজা এ পর্যন্ত গেছে। যাওয়ার পরে এখানে তার হাই বানাইছে। এই হাই বানানোর পরে মার্কেট এই পর্যন্ত আসছে। কোন পর্যন্ত? এই পর্যন্ত আসছে। এখান থেকে মার্কেট আবার উঠে এই পয়েন্টে গেছে। তার মানে হচ্ছে এই যে র্যালি বা এই যে পুলব্যাকটা হয়েছে, এই পুলব্যাকটাতে যখন মার্কেট পুলব্যাকটা হয়, তখন এই জায়গার এরিয়াটার নাম দিব আমরা বাই সাইড লিকুইডিটি, বা এটাকে আমরা দিতে পারি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। তো সাধারণত আমি যখন এক্সটার্নাল রেঞ্জ, মানে যেগুলো আমার এক্সটার্নালে থাকে, ওই রেঞ্জগুলোকে আমি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি দেই। এটা হচ্ছে ইআরএল, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। তো তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা? এখন আসো, এটা তো আমি খুব সিম্পলভাবে দেখাচ্ছি। এটা তোমরা মার্কেটে আইডেন্টিফাই করতে পারো, সবাই পারবে। এটা খুবই সহজ একটা স্ট্রাকচার। এখন আমি যদি কিছু কঠিন স্ট্রাকচার দেখাই, সেম এটার মধ্যেই তোমাকে আমি কিছু কঠিন স্ট্রাকচার দেখাচ্ছি, তুমি এখান থেকে দেখে শিখতে পারবে। একটু ওয়েট করো। এই যে দেখো,
পুরো বিষয়টা দেখো, মনোযোগ সহকারে দেখো ভাই, শিখতে পারবে, কোনো সন্দেহ নাই। এই বিষয়টা দেখো, এখানের এই বিষয়টা দেখো, যদি মার্কেট আমার যে মোমেন্টাম, ধরো আমরা শুরুতে কি শিখছি, যে মোমেন্টাম, যে আমি দেখতে পাচ্ছি কি যে এখান থেকে আমার একটা মোমেন্টাম স্টার্ট হয়েছে, কোনখান থেকে, এখান থেকে মার্কেটে আমার একটা মোমেন্টাম স্টার্ট হয়েছে। ওকে, মোমেন্টাম স্টার্ট হওয়ার পরে আমি দেখতে পাচ্ছি আমার একটা বাই ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার পরে এখানে অন্য একটি ক্যান্ডেল আসছে, কি আসছে, গ্রিন ক্যান্ডেলটার ক্লোজ কোথায়, এখানে, আর রেড ক্যান্ডেলটার ওপেন এখানে। তো এখানে যেহেতু রেড ক্যান্ডেলটা হয়েছে বা সেল ক্যান্ডেলটা হয়েছে, এই সেল ক্যান্ডেলটা এই পয়েন্ট থেকে এই পর্যন্ত আসছে, আসার পরে সে এখানে গিয়ে ক্লোজিংটা দিছে। বিষয়টা বুঝতে পারতেছেন? তার মানে হচ্ছে এই রেড ক্যান্ডেলটা সে এই জায়গায় এই ক্যান্ডেলটা লো হিট করছে, কি হিট করছে, সরি, এই জায়গায় সে এই জায়গাতে এই ক্যান্ডেলটার লো হিট করছে। হইতে পারে সে লো হিট করে সে ভিতরের দিকে ঢুকে যেতে পারে, বা সে তার ক্লোজিং প্রাইসটা এখানেও রাখতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যখন এটা ব্রেক করলো, এই জায়গার লোটাকে সে ব্রেক করছে। ঠিক আছে, আমি একটু ক্লিয়ারভাবে দেখাই। যখন মার্কেট কি করছে, এই গ্রিন ক্যান্ডেলটার লোটাকে ব্রেক করে আবার গিয়ে অ্যাগেইন তার হাইটা ব্রেক করছে, তার মানে এই জায়গাটা আমার জন্য একটা ভ্যালিড পুলব্যাক, এই জায়গাটা আমার জন্য একটা ভ্যালিড পুলব্যাক। আর তার নামকরণ আসবে ইআরএল, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, মানে হচ্ছে সে একটি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিকে হিট করছে। বিষয়টা বুঝতে পারছি? তার মানে হচ্ছে এটাও একটা পুলব্যাক, এটাও একটা পুলব্যাক। এটা ক্যান্ডেল, এক ক্যান্ডেল, দুই ক্যান্ডেল, তিন ক্যান্ডেলে পুলব্যাক ডান, কিন্তু এখানে কি, এখানে শুধুমাত্র কয়টা ক্যান্ডেল লাগছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে হচ্ছে কি এখানে তিন ক্যান্ডেলে আর এখানে পাঁচ ক্যান্ডেলে পুলব্যাক ডান হয়েছে। এখন আসেন দুই ক্যান্ডেলে কিভাবে পুলব্যাক ডান হয়, দুই ক্যান্ডেলে কিভাবে পুলব্যাক ডান হয়। এখন দেখেন এই জায়গায় লক্ষ্য করেন যে আমি এই ক্যান্ডেলটা ডিলিট করে দিচ্ছি, এখান থেকে আমার ইয়ারের প্রয়োজন নাই, মার্কেটটা এমন অবস্থায় আছে। হুট করে মার্কেট কি করলো, যে ভাই এই জায়গাটা থেকে মার্কেট কি করছে আমি আপনাদেরকে দেখাই। মার্কেট এ পর্যন্ত সেল ক্যান্ডেল আসছে, এ পর্যন্ত আসছে প্রথমে, এখান থেকে এসে সে এখান থেকে ধীরে ধীরে এই পর্যন্ত গেছে। তার মানে বাই ক্যান্ডেলের উপরে যদি ক্যান্ডেল থাকে, তার মানে এটা গ্রিন হবে, কি হবে, এটা গ্রিন হয়ে যাবে। যেহেতু মার্কেট এই পর্যন্ত আসছে, তার মানে উইকটা তার কোন পর্যন্ত, ঠিক এই পর্যন্ত তার উইক। তার মানে এখন দেখেন এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা লো যেটা ছিল, এই লোটাকে হিট করছে কিনা, হিট করছে। এই ক্যান্ডেলটা হিট করে তারপরে একই ক্যান্ডেল সাথে সাথে উপরের দিকে চলে গেছে। তার মানে এই জায়গায় আমার একটা ভ্যালিড পুলব্যাক হয়েছে। কি হয়েছে, এই জায়গাতেও আমার একটা ভ্যালিড পুলব্যাক হয়েছে। ঠিক আছে, পুলব্যাকের এই একটা সিস্টেম। এখন আসেন আরও একটা সিস্টেম আপনাকে দেখায়, এই বিষয়টা বুঝতে পারছেন কিনা কমেন্ট বক্সে জানাবেন ভাই, কমেন্ট করবেন, প্রতিটা বিষয়ের জন্য কমেন্ট করবেন যে আপনি এই বিষয়টা বুঝতে পারেননি। এখন আসেন মার্কেটে এই একটা সিচুয়েশন, আমি এখানে একটি ইয়ারএল পাইলাম, কোথায় ইয়ারএল পাইলাম, এটা আমার একটা ইয়ারএল পয়েন্ট, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আসো মার্কেটে মেজর ক্যান্ডেল কোনটা, এটা, এই ক্যান্ডেলটার লো কোনটা, এটা। ওকে, এই ক্যান্ডেলটার লো হচ্ছে এটা, এটা মাথায় রাখবা। আমার যে মেজর ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটার লোটাকে ভাঙতে হবে পুলব্যাক হওয়ার জন্য, এটা হচ্ছে পুলব্যাকের শর্ত। সেলের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, এখন মার্কেট কি করছে, সে এই জায়গাটা থেকে, ধরো আমার এখানে এই ক্যান্ডেলটার একটা উইক আছে, মানে মার্কেটটা একটু উপরে গেছে, উপরে গিয়ে তারপর এখান থেকে আসে এখানে ক্লোজিং হয়েছে। ওকে ফাইন, এখন মার্কেট কি করছে, এই জায়গাটা থেকে এভাবে একটা সেল ক্যান্ডেল দিছে, কি দিছে, সেল ক্যান্ডেল দিছে। যেমন আমি একটা সেল ক্যান্ডেল এটা ড্র করলাম, তারপরে নেক্সটে আমি আরও একটা সেল ক্যান্ডেল ড্র করলাম, এরপরে আমি আরও একটা বাই ক্যান্ডেল ড্র করলাম। এটা আমি কালারটা চেঞ্জ করে দেই তোমাদের বোঝার সুবিধার্থে। শুধুমাত্র আমি কিন্তু বাই ক্যান্ডেলগুলো ব্ল্যাক পছন্দ করতাম আর সেলগুলো রেড পছন্দ করতাম, কিন্তু এখন তোমাদের বোঝার সুবিধার্থের জন্য আমি কিন্তু বাই ক্যান্ডেলগুলোকে গ্রিন করে দিয়েছি, যাতে করে তোমরা সবাই বুঝতে পারো, যারা অ্যাডভান্স আছো তারা এবং যারা বিগিনার আছো তারা সবাই যাতে বুঝতে পারো। এখন দেখো মার্কেটটা কি করছে, মার্কেট এই পয়েন্টে এই যে ক্যান্ডেলটা তার লো ভাঙছে, ভাঙে আবার উপরের দিকে গেছে। তার মানে হচ্ছে কি, এখন তো তুমি বলতে পারো যে এটা তো একটা ভ্যালিড পুলব্যাক, কিন্তু আমি বলবো এটা ভ্যালিড পুলব্যাক হয়নি, এটা ভ্যালিড পুলব্যাক হয়নি। কেন হয়নি, যে ভাই এখানের যে হাইটা ছিল, এই হাইটা মার্কেট, এই শর্ত ছিল কি, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা মেজর একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা লো ভাঙাটা আমার কি জরুরি। তার মানে আমি দেখছি ভাই এই ক্যান্ডেলটা, এখানে যে ক্যান্ডেলগুলো হয়েছে এগুলো আমার ইনসাইড ক্যান্ডেল, এগুলো কি ইনসাইড ক্যান্ডেল। ইনসাইড ক্যান্ডেলের দ্বারা যদি আপনার পরবর্তী স্ট্রাকচার ব্রেক হয়, এই জায়গার স্ট্রাকচার ব্রেক হয়, তাহলে এটা ইয়ারএল মার্ক হবে না।
কারণ আমার শর্ত হচ্ছে আমার এই ক্যান্ডেলের লোটাকে ভেঙে যেতে হবে। এখন যদি দেখি যে এই রেড ক্যান্ডেল যেটা ছিল, এই ক্যান্ডেলটা এখান থেকে এভাবে গেছে, তার মানে হচ্ছে কি এখানে শর্ত পূরণ। যে ক্যান্ডেল ছিল মেজর, তার লোটা ভাঙছে, ভেঙে আবার মার্কেট গিয়ে তার হাইটা ভাঙছে, তার মানে এটা এখন একটা কি ইয়ারএল হবে, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। হ্যাঁ, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি মার্কেট নিছে। বিষয়টা বুঝাতে পারছি? ক্লিয়ার হয়েছেন আপনারা? মানে এখানে পুলব্যাকের যতগুলো শর্ত আছে আপনাদেরকে বিষয়টা বুঝে দিচ্ছি, যাতে করে পরবর্তীতে এই বিষয় নিয়ে আপনারা আর মানে ঘাবড়ানো না লাগে। যাতে করে এই বিষয়টা বুঝতেছি না, মার্কেটে অ্যাপ্লাই করতে গেলে অনেক ভাই আমাকে বলতেছেন যে ভাই ভলিউমটা কিভাবে অ্যাপ্লাই করবো বুঝতেছি না। এখন আমি তো তাদেরকে বলতে পারতেছি না যে ভাই ভলিউম অ্যাপ্লাই করতে হলে আপনাকে একটা স্ট্রাকচার ম্যাপিং জানতে হবে, একটা সিস্টেম বুঝতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি একটা সিস্টেমে না আসতেছেন, একটা ম্যাপিং না শিখতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন না ভাই। আমার একটা ভুল হয়েছে প্রথমে, যে আমি আপনাদেরকে অ্যাডভান্স দিয়ে শুরু করছি। আমার এটা একটা ভুল ছিল যে আমি অ্যাডভান্স ক্লাসগুলো আপনাদেরকে দিচ্ছি যাতে করে আপনারা কিছুই বুঝতেছেন না। তো আমি চিন্তা করলাম যে ভাই আমি প্রফিট করতেছি, আমি মাস শেষে $2000-3000 আমার এমনিতেই প্রফিট চলে আসে, আমার 3-4টা ফান্ডেড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তো এখন আমি চিন্তা করলাম যে যাতে করে কি করা যায়, এমন কি করলে আপনারা উপকৃত হবেন, আপনারা শিখতে পারবেন। তার জন্য আমি আমার এই পেইড কোর্স, এটা কিন্তু পেইডের চেয়ে ভাই অনেক গুণ বেশি, তারপরেও আমি আপনাদেরকে এটা ফ্রিতেই দিচ্ছি যাতে করে আপনারা শিখতে পারেন ভাই। আমার এতটুকু চাওয়া, আপনারা শিখে আপনারা ভালো কিছু করেন এবং আমার সাথে মিলে কাজ করেন, টিম আকারে কাজ করি আমরা সবাই মিলে, যাতে করে আমাদের একটা এন্ট্রি পারফেক্টে যায়। ভাই আমার একটা এন্ট্রির স্টপ লস রাখবো $10,000, ওটা টিপি রাখবো $30,000। তাহলে এখানে আমার এত হাই রিস্ক নেওয়া এন্ট্রি, এখানে যদি আমার অ্যানালাইসিস, মার্কেট অ্যানালাইসিসটা যদি বেস্ট হয়, পারফেক্ট হয়, সবাই মিলে যদি একটা বেস্ট অ্যানালাইসিস বের করতে পারি ভাই, আর কি লাগে? বিষয়টাকে আমি বুঝতে পারছি। আমার চাওয়াটা কি? আমার চাওয়াটা এটা যে ভাই আমি সবাইকে মিলে প্রফিট করব, তার জন্য আমি সবাইকে প্রথমে শিখিয়ে গড়ে তুলতেছি, এতটুকুই ভাই, এর চেয়ে বেশি প্যাচগোছ নাই। ওকে, তাহলে এখন আসেন এই জায়গাটাতে আমরা পুলব্যাকটা শিখলাম। এখন পুলব্যাকটা শিখছি, এখন পুলব্যাকের আরো এক ধাপ আগায় যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা এখন দেখতে পারবো যে পুলব্যাকের একটা র্যালি সেটা কিরকম। ধরুন মার্কেট এই পয়েন্টে একটা পুলব্যাক তৈরি করছে, পুলব্যাক তৈরি করার পরে মার্কেট কি করছে, সে এই জায়গাতে এরকম, ধরুন আমি এই পুলব্যাকটাকে নিচ্ছি, এই যে দেখেন এখান থেকে মার্কেটটা আবার এরকম একটা সিচুয়েশন তৈরি করছে। তার মানে এখন তো এটা ড্রই করা আছে যে এটা কি হইলো, ঠিক আছে। এখন আসেন এখান থেকে মার্কেটটা কি করছে একটু লক্ষ্য করেন ভাই, মনোযোগ দেওয়ার বিষয়। মার্কেট সর্বপ্রথম কি করলো, মার্কেট এই জায়গাটা থেকে ওপেন হয়েছে, এখান থেকে এই পর্যন্ত গেছে, যাওয়ার পরে মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসছে। আবার যদি দেখি এখান থেকে মার্কেট সোজা এই পর্যন্ত উঠছে, হাই থেকে মার্কেট আবার এই পর্যন্ত আসছে, ঠিক আছে। এখান থেকে মার্কেট আবারও এই পর্যন্ত গিয়ে ক্লোজ করছে। তার মানে এখন আমরা এখানে কি পাচ্ছি, যে এই দুইটা পুলব্যাক মিলে আমার একটা পুলব্যাক র্যালি হয়েছে। কি হয়েছে? এই দুইটা পুলব্যাক মিলে আমার একটা পুলব্যাক র্যালি হয়েছে। এখন দেখেন তো এই জায়গাটাতে মার্কেট কি করছে, সর্বপ্রথম এই জায়গাটা থেকে সর্বপ্রথম সে উঠছে, উপরের দিকে উঠছে, দেন নিচে আসছে, আবার এখান থেকে উপরের দিকে উঠছে, দেন আবার নিচে আসছে, আবার এখান থেকে উপরের দিকে উঠছে। তার মানে হচ্ছে, এখন স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমার ইম্পালসিভ মুভ, যেহেতু আমার ট্রেন্ড বাইয়ের দিকে আছে। কিসে আছে? ট্রেন্ড বাইয়ের দিকে আছে। এটা হচ্ছে আমার ইম্পালসিভ মুভ, এটা হচ্ছে আমার কারেক্টিভ মুভ। এটা হচ্ছে আমার ইম্পালস, এটা হচ্ছে আমার কারেকশন বা কারেক্টিভ, যাই বলি, এটা আবার আমার জন্য ইম্পালস, ঠিক আছে। এখন আসো নেক্সট বিষয় বুঝি। এটা যখন এভাবে হইলো, মার্কেট এখানে একটা লিকুইডিটি নিছে। কি নিছে? এখানে একটা লিকুইডিটি নিছে। কার লিকুইডিটি নিছে? এখানে যারা সেল করছিল, সেল ক্যান্ডেল দেখে সেল করছিল, তখন তাদের এই জায়গায় তাদের স্টপ লস ছিল। কোথায়? এই জায়গায় তাদের স্টপ লস ছিল। মার্কেট কি করছে, যখনই মার্কেট সেলার ক্যান্ডেল ছিল, সেল ক্যান্ডেল এখানে দিচ্ছিল, তখন এই জায়গায় হিউজ পরিমাণ সেলার ঢুকছে, আর এই জায়গাতে তাদের স্টপ লস ছিল। মার্কেট কি করছে, তাদের স্টপ লস গুলো হিট করছে। এটা বুঝো, এটা কিন্তু লিকুইডিটির বিষয়। এটা কি? এটা একটা লিকুইডিটির বিষয়। এখন নেক্সট মার্কেট আবারও এখানে গেছে, আবারও এখানে সেল ক্যান্ডেল দেখাচ্ছে। যখনই সেল ক্যান্ডেল বা সেল কনফার্মেশন বা সেল মোমেন্টাম মানুষ দেখছে, বা লোকজনেরা এটা দেখছে, বা যে ট্রেডাররা এটা দেখছে, তখন তারা এই জায়গাগুলোতে সেল করতেছে তাদের স্টপ লস এই হাইতে। কোন হাইতে? এই হাইতে। যখন মার্কেট এই হাইতে যায়, তখন তাদের স্টপ লস গুলো হিট হয়, ঠিক আছে। এটা হচ্ছে রং ডিরেকশনে ট্রেড নেওয়ার কারণে। তার মানে হচ্ছে এই জায়গায় যে আমি আপনাকে বললাম ইআরএল, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, কেন বলা হয়েছে এখন বুঝতে পারছেন?
যে ইআরএল কেন বলা হয়েছে, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি কেন বলা হয়েছে, যে এটা একটা লিকুইডিটি লেভেল, এটা বাহিরগত একটা লিকুইডিটি লেভেল, যে বাহিরগত লিকুইডিটি লেভেলের কারণে এই জায়গাটাকে আমরা নামকরণ দিচ্ছি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এখানে ট্রেডারদের লিকুইডিটি থাকে আর মার্কেট প্রাইস কি করে, এই ট্রেডারদের লিকুইডিটিগুলো হান্ট করে। আর ঠিক এই বিষয়টাকেই বলা হয় পুলব্যাক র্যালি, যে পুলব্যাকগুলো র্যালি আকারে যাচ্ছে। হ্যাঁ, যেমন র্যালি এইরকম পুলব্যাক দিয়ে যাচ্ছে, আবার পুলব্যাক দিয়ে যাচ্ছে, আবার পুলব্যাক দিয়ে যাচ্ছে, এগুলো পুলব্যাক র্যালিতে আসে। ঠিক আছে, এখন চলো আমরা আর একটু এক্সাম্পল দেখি। যেমন তুমি এই জায়গাটাতে লক্ষ্য করো, এই পয়েন্টটাতে লক্ষ্য করো, আমরা সর্বপ্রথম এখানে কি পাইছি, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি পাইছি। এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিটা কেন হয়েছে, যে মার্কেট এখান থেকে কিভাবে গিয়ে সূত্র পূরণ হয়ে তারপর এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি হয়েছে, যেটা একটু আগে আপনাদেরকে শিখেছি বা তোমাদেরকে শিখাইলাম। ঠিক আছে, এখন আসো আমরা জানবো নেক্সট পয়েন্ট। ধরো এখানের মার্কেটটা এই জায়গা পর্যন্ত হাই ছিল, এখানে এসে ক্লোজিং দিছে, ওকে ফাইন, কোনো প্রবলেম নেই। এরপরে মার্কেট কি করছে, মার্কেট এই জায়গাটা থেকে এসে এই পয়েন্ট থেকে ক্যান্ডেলটা তার ওপেনিং, এখান থেকে সে সেলের দিকে কন্টিনিউ করতেছে, সে সেলের দিকে কন্টিনিউ করতেছে। ওকে, এখন দেখো মার্কেট যখন সেলের দিকে, প্রাইস যখন সেলের দিকে আসতেছে, ধীরে 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 সে এখানে আসতেছে, আমি এখানে উইকো দিলাম যে হ্যাঁ মার্কেট প্রথম উপর দিকে গিয়েছিল, তারপরে সে আবার আসছে। ঠিক আছে, আপনাদের যাতে মার্কেটে অ্যানালাইসিস করতে সুবিধা হয় তার জন্য, মানে আমি মার্কেটের এক্সাম্পল কিভাবে হয় ওইগুলো সহ বোঝানোর ট্রাই করতেছি, যাতে করে ভাই তোমরা বুঝো। এতটুকুই আমার চাওয়া, এতটুকুই তোমরা বুঝো, একটা বিষয় তোমরা ভালো করে বুঝো। এখন দেখো এই জায়গাতে মার্কেট এই জায়গায় একটা লিকুইডিটি নিছে, এই জায়গায় কি একটা লিকুইডিটি নিয়েছে, কিন্তু এই পয়েন্টে সে আরও একটা লিকুইডিটি নিছে, নিছে না, আরও একটা লিকুইডিটি নিছে। ধরো এই লিকুইডিটির নামও আমরা দিব এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, যেহেতু সে লিকুইডিটি নিছে, যেহেতু সে কি নিছে, যেহেতু সে লিকুইডিটি নিছে, তার জন্য আমরা এটাকে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি দেব। এখন আসো এখানে কিছু পয়েন্ট থাকে, যেমন কিরকম পয়েন্ট সেটা যদি আমি তোমাদেরকে ব্যাখ্যা দেই, আসো সেটা ব্যাখ্যা দিচ্ছি। ধরো এখানে আমার এই ক্যান্ডেলটা প্রথমে এখানে ছিল, এখান থেকে ক্লোজিং এখানে গেছে, ওকে ফাইন। দেন নেক্সট এই ক্যান্ডেলটারও একই অবস্থা, যে এখান থেকে এখানে গেছে, দেন নেক্সট এই ক্যান্ডেলটা এখান থেকে আসছে এ পর্যন্ত, আবার এখান থেকে এই ক্যান্ডেলটার সামান্য কিছু উইক ছিল, ফাইন। এখন এটার র্যালিটা আমরা বের করব। আমরা একটু আগে বায়ের ইয়েটা দেখছি, এখন আমরা সেলেরটা দেখব এটা কিভাবে হয়। ঠিক আছে, সর্বপ্রথম এই ক্যান্ডেলটা ওপেনিং কোথায় হয়েছে, এখানে ওপেনিং হয়েছে। দেন মার্কেট তার লো প্রাইস ছিল কোনটা, এটা। দেন মার্কেট কি করছে, আবারও এখানে একটা, ওকে। এখন আবার দেখেন, আপনাদের বোঝার সুবিধার্থে ভাই ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করেন, পেঁচাবেন না, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, যাতে করে ক্লিয়ারভাবে বুঝতে পারেন। ঠিক আছে, দেখো এখন আমি যদি তোমাদেরকে বুঝাই যে এই জায়গাটা থেকে সর্বপ্রথম মার্কেটটা ওপেন কোথায় হয়েছে, এখানে হয়েছে। মার্কেট কিন্তু উপরে যায়নি, উপরে গেলে আমরা এদিকে উইক পাইতাম, উপরে যায়নি। সেলের ক্ষেত্রে বলতেছি, সরাসরি এই পয়েন্টটা আসছে। কোন পয়েন্টটা আসছে, এই যে এই পয়েন্টটা আসছে, এই পয়েন্টটা মার্ক করলাম। এরপরে মার্কেট কি করছে, এখান থেকে এখানে এসে ক্লোজিং, তার মানে এখান পর্যন্ত। এরপরে মার্কেট আবার এ পর্যন্ত গেছে, যেমন এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এ পর্যন্ত গেছে, এ পর্যন্ত মার্ক করে দিলাম, এ পর্যন্ত গেছে। এরপরে সে আইসা, তার লো ছিল কোনটা, এটা, তার মানে এই পর্যন্ত তার লোটা ছিল, এই লো পর্যন্ত সে আসছে। আবার সে কি করছে, এই জায়গাটা পর্যন্ত আসছে, এই জায়গাটা পর্যন্ত আসার পরে এখানে গিয়ে ক্লোজিং হয়েছে। কোথায় ক্লোজিং হয়েছে, এই পয়েন্টে গিয়ে ক্লোজিংটা হয়েছে। তার মানে এই পয়েন্টে ক্লোজিং হয়েছে, কিন্তু সে আবার এই পরের ক্যান্ডেলটা এখানে ওপেনিং করে এ পর্যন্ত চলে গেছে। কোন পর্যন্ত, এই যে এই পর্যন্ত সে চলে গেছে। চলে যাওয়ার পরে মার্কেটটা আবার কি করছে দেখেন, এখান থেকে মার্কেট আবার ওই ক্যান্ডেলটা এই পর্যন্ত লো করছে, তার মানে এই পর্যন্ত লোটা করছে, লো এ পর্যন্ত করে আবার কোথায় এ পর্যন্ত গেছে, আবার এখান থেকে এসে এ পর্যন্ত আসছে। এখন দেখো তুমি, এখন যদি তুমি দেখো যে আমি গ্রাফটাকে এখান থেকে তুলে দিচ্ছি, এই যে আমি এটাকে তুলে দিলাম। এখন দেখো এই জায়গার যে ইআরএল এক্সটার্নাল রেঞ্জ যে লিকুইডিটি পয়েন্টটা, এখানে ভালো করে বোঝার বিষয়। যেমন আমি দেখতেছি এখানে মোমেন্টাম, ক্যান্ডেল মোমেন্টাম, কিন্তু যখন আমি H1 থেকে, ধরো এটা আমার H1 টাইম ফ্রেম, এটা হচ্ছে আমার H1 টাইম ফ্রেম। H1 টাইম ফ্রেম থেকে যখন তুমি লোয়ার টাইম ফ্রেমে শিফট হবা, বা এটা হচ্ছে
কোরিলেশন টাইম ফ্রেম যেহেতু তোমাদেরকে এখনো শেখায়নি, তোমরা শুধু সূত্র আকারে শিখে নাও, ধারণা নাও। এটা হচ্ছে আমার জন্য 5 মিনিট। যারা অ্যাডভান্স আসো তারা তো আসোই। এটা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেম। তো H1 টাইম ফ্রেমে মার্কেট মোমেন্টাম, কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে মার্কেট কিন্তু পুলব্যাক দ্বারা চলতেছে। তার মানে হচ্ছে এখানে মোমেন্টাম বুঝতেছি, কিন্তু পুলব্যাকে যেটা ঘটতেছে সেটা কিন্তু হিউজ মানুষের লিকুইডিটি নিয়ে নিচ্ছে। যেমন ক্যান্ডেল যদি মানুষের লিকুইডিটি নেয়, যেমন কিরকম, ধরো ক্যান্ডেলটা এভাবে নামতেছে, ধীরে ধীরে নামতেছে, ওকে ফাইন। কিন্তু যদি মার্কেট এরকম একটা পজিশন তৈরি করে তার লিকুইডিটি নেয়, আবার এরকম পজিশন তৈরি করে আবার তার লিকুইডিটি নেয়, এরকম পজিশন তৈরি করে আবার যদি তার লিকুইডিটি নেয়, তাহলে কয়বার তার লিকুইডিটি নেওয়া হলো? বিষয়টা কি বুঝতেছেন? তার মানে ঠিক এই জায়গায়, এই পয়েন্টে আমরা যদি দেখি যে মার্কেট এই জায়গায় তার লিকুইডিটি নিছে, আবার যদি দেখি যে এখানে তার লিকুইডিটি নিছে, আবার যদি দেখি যে এখানে তার লিকুইডিটি নিছে, তার মানে বিষয়টা বুঝতেছেন যে এই জায়গাগুলো থেকে লিকুইডিটিগুলো কিভাবে কাজ করে, লিকুইডিটিগুলো কিভাবে কাজ করে। এখন দেখো, তোমাকে আর একটা বিষয় শিখাই। যদি মার্কেট এই জায়গায় আসার মুহূর্ততে বা এখান থেকে লিকুইডিটি নেওয়ার মুহূর্ততে, অর্থাৎ আমার এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, যেমন ধরো এটা আমার একটা পুল ব্যাক, এটা আমার একটা পুল এরিয়া, তো এটা একটু অ্যাডভান্সড, এটা পুল। তো পুল এরিয়া থেকে মার্কেটটা যখন পুল আসছে, এটা লিকুইডিটি পুল, আবার এখান থেকে পুলে আসছে, আবার যখন ব্যাকে যাবে, তো এখানে ব্যাকে যাওয়ার আগে মানে হচ্ছে মার্কেট এই জায়গায় এক্সপেনশন করার আগে এই পয়েন্টে, মানে ইম্পালসিভ, তো তোমাদেরকে ইম্পালসিভ দিয়ে বোঝাচ্ছি, ইম্পালসিভ করার আগে যদি মার্কেট এরকম মাইনর পুল ব্যাক দিয়ে এই জায়গার লিকুইডিটিটা নেয়, তখন আমার লিকুইডিটি লেভেল আসবে কোনটা, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি কোনটা আসবে, এটা আমার এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। কিন্তু এটা নয়, কোনটা নয়, এটা নয়, এটা আমার মাইনর লিকুইডিটি। এটা কিন্তু আমার এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি না, এটা হচ্ছে আমার মাইনর লিকুইডিটি। এখন ধরো মাইনর লিকুইডিটির ক্ষেত্রে মার্কেট এই পয়েন্ট থেকে আসছে, এসে আবার এখান থেকে ধরো তোমাকে এরকম একটা পজিশন দিল, ঠিক আছে। এখন পজিশনে তুমি কিন্তু কোনোভাবে এই পয়েন্টটাকে তুমি এক্সটার্নাল বলতে পারো না, এটা হচ্ছে আমার মাইনর, এটা হচ্ছে ইন্টারনাল, আর এটা হচ্ছে তোমার জন্য এক্সটার্নাল। তার মানে এক্সটার্নাল জায়গায় ঠিক থাকবে, এক্সটার্নালটার জায়গায় ঠিক থাকবে, কিন্তু মাইনরগুলো তোমাকে ফাইন্ড আউট করা শিখতে হবে। মোস্ট অফ ট্রেডার, সবচেয়ে বেশি ট্রেডারগুলো কিন্তু কি হয়, মাইনর পুলব্যাকে ধরা খেয়ে যায়। তারা সবচেয়ে বেশি মাইনর পুলব্যাকে ধরা খেয়ে যায়। যেমন আমার একটা লিকুইডিটি ফাইন্ড আউট করতে হবে, আমার একটা এন্ট্রি পয়েন্ট নেবে, যেমন আমার এই পয়েন্ট থেকে একটা লেভেল আছে, ধরো আমার একটা কনফার্মেশন লেভেলে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টে আমার একটা কনফার্মেশন লেভেল আছে, যেটা আমার HVN মার্কেট এই পয়েন্ট থেকে যেতে পারে। কিন্তু হতে পারে তুমি মার্কেটের লিকুইডিটি না বোঝার কারণে, যেমন আমার লিকুইডিটি পয়েন্ট হচ্ছে এটা, লিকুইডিটি পয়েন্ট কোনটা, এটা, মার্কেট যখন এই পয়েন্ট থেকে যাবে কনফার্মেশন দিয়ে, এখন সেম টু সেম মার্কেট তোমাকে কি ট্র্যাপ করে রাখছে, ধরো মার্কেট তোমাকে ট্র্যাপ করে রাখছে, কনফার্মেশন এভাবে দিয়ে বসে আছে, যে এখানে আমার কনফার্মেশনটা তোমাকে দিয়ে বসে আছে HVN। তো এখন তুমি কি করতেছো, তুমি ভাবতেছো যে এটা তো আমার একটা মেজর লিকুইডিটি, তুমি তো আর এটা চিন্তা করতেছো না যে এটা তো মাইনর, এটা যে মাইনর তুমি চিন্তা করতেছো না। তুমি কি করতেছো, এখান থেকে যখন মার্কেট মাইনরটাকে নিছে, মাইনরটাকে নেওয়ার পরে যখন তোমার এরিয়াতে এসে তোমাকে রেসপেক্টটা দিছে, ধরো তোমার এটা হচ্ছে তোমার একটা এরিয়া, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এটা একটা তোমার এরিয়া, তোমার এরিয়াতে মার্কেট তোমাকে কি রেসপেক্ট দিচ্ছে, যখন তোমাকে তোমার এরিয়াতে রেসপেক্ট দিচ্ছে, তখন কনফার্মেশন পাইলা, তখন কনফার্মেশন পাওয়ার সময় তুমি ধরো এখান থেকে এরকম কনফার্মেশন পাইলা যে তুমি এখান থেকে কাজ করবা, কি করবা, কাজ করবা। যখন তুমি এই পয়েন্টে কাজ করো, কি করো, কাজ করো, কাজের জন্য ইনভলভ হও, তোমার স্টপ লসটা যেখানে থাকুক, এই স্টপ লসটা তুমি এখানে দিছো, কোনো প্রবলেম নাই। কিন্তু যখন মার্কেটটা এখানে এন্ট্রি নিছো, মার্কেট একটু উপর দিকে গেছে, তোমার এক্সপেকটেশন থাকে কি যে মার্কেট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবে, কিন্তু মার্কেট কি এই পয়েন্টে যাওয়া তো দূরে থাক, মার্কেট এসে তোমার স্টপ লস হিট করে ফেলে। তার মানে এখানে বিষয়টা কি, মোস্ট অফ এসএমসি ট্রেডার, আইসিটি ট্রেডার, তারা সবাই সেম একই জালে সেম একই জালে তারা আটকে বসে আছে, যে তারা তাদের ভুল জায়গাগুলোতে তারা ফাইন্ড আউট করে তারা একই জায়গায় ভুল করে বসে থাকে। এসএমসি আইসিটি কাজ করে না, আমি সেটা বলতেছি না, এগুলো কাজ করে, কিন্তু ভাই আপনি যদি 10টা এন্ট্রি নেন, 10টা এন্ট্রির মধ্যে 2-3টা এন্ট্রি কাজ করবে, কিন্তু বাকি সবগুলো তোমাকে এভাবে ট্র্যাপ করবে। তো আমি ভলিউম প্রোফাইলটা কেন তোমাদেরকে শেখাচ্ছি, আমি ভলিউম প্রোফাইলটা তোমাদেরকে এই কারণে শেখাচ্ছি, ঠিক এক্সাক্ট এই কারণে শেখাচ্ছি যে ভাই ভলিউম প্রোফাইলের মাধ্যমে তুমি লিকুইডিটি আইডেন্টিফাই করতে পারবা। ভলিউম প্রোফাইল তোমাকে সরাসরি বলে দেয় যে কোথায় লিকুইডিটি আছে মার্কেটের,
কোথায় বায়ার সেলার বেশি হয়েছে, সেলার বায়ার অ্যাক্টিভ বেশি, তাদের লিকুইডিটিগুলো হান্ট হওয়ার পরে মার্কেট তার মুভ অ্যাকচুয়ালি কোন দিকে নিতে পারে। যেমন এখানে তুমি দেখো, যদি তুমি লিকুইডিটি ভলিউম প্রোফাইল জানতে, তাহলে তোমার এই পয়েন্ট থেকে এভাবে আসতো, এন্ট্রিটা কিভাবে আসতো, এই পয়েন্ট থেকে দেখো, ঠিক মার্কেটে তোমার এন্ট্রিটা এই যখন তোমার মেইন পয়েন্টে চলে আসতো, মেইন পয়েন্ট থেকে তোমাকে রেসপেক্ট দিত, তুমি এখান থেকে এন্ট্রিটা নিতে, এই পয়েন্টে তোমার যখন মার্কেট রেসপেক্ট দিত এন্ট্রিটা নিতে, তার মানে হচ্ছে এখান থেকে এন্ট্রি নিলে তোমার এসবিএন এর নিচে লোতে তোমার স্টপ লস থাকবে। এখান থেকে দেখো মার্কেট তোমার এক্সপেকটেশন থাকে এখানে, মার্কেট চলে যাবে এখানে। বিষয়টা বুঝতেছো? তার মানে এখানে কেন যাবে? কি ভাই আমি বললাম এই কারণে চলে যাবে? নো ব্রাদার, এখানে মার্কেটটা যাবে। দেখো আমি আগে এই পয়েন্টটা ইআরএল পয়েন্ট মার্ক করে নিলাম। মার্কেট কি করছে, এই জায়গায় লিকুইডিটি জমাইছে, এই জায়গায় লিকুইডিটি জমাইছে, মার্কেট এই পয়েন্ট থেকে একটা ডাউনফল করছে, কি করছে, নিচের দিকে আসছে, নিচের দিকে আসে এই জায়গার লিকুইডিটিগুলো নিচে কিনা মানুষের। প্রথমত দেখো, তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো, যখন মার্কেট এখানে বায়ার ঢুকেছে কোথায়, এই জায়গাতে, যখন এখান থেকে মার্কেটটা উপরের দিকে গেছে এখানে বায়ার ঢুকেছে, তাদের স্টপ লস গুলো সবার আগে দিছে, দেখো দিছে কিনা, দেওয়ার পরে এখান থেকে যারা সেলার ঢুকেছে তাদের স্টপ লস গুলো তার আগে দিচ্ছে, আবার আবার দিছে। দেখো এই যে আমি ইয়ে দিয়ে বুঝাই, এখানে একবার স্টপ লস হিট করাইছে, এই পয়েন্টে একবার স্টপ লস হিট করাইছিল, হ্যাঁ এই পয়েন্টে একবার স্টপ লস হিট করাইছে, এই পয়েন্টে আরো একবার স্টপ লস হিট করাইছে। অ্যাকচুয়াল মার্কেট এখান থেকে দেখাইছিল সেলে যাবে, সেলার ঢুকাইছে, এন্ট্রি নেওয়াইছে, স্টপ লস হিট করাইছে। এখান থেকে আবার দেখাইছিল বাইরে যাবে রিটেলারদেরকে, আবার তাদের কি স্টপ লস হিট করাইছে। বুঝতে পারতেছো? আবার এখান থেকে মার্কেট আবার এখানে সেলে আসছে, কিসে আসছে, সেলে আসছে, সেলের পুলব্যাক দিল, মনে হচ্ছে যেন সেলে যাবে, কিন্তু আমার অ্যাকুরেট পয়েন্ট থেকে রেসপেক্ট দিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে চলে গেছে। তার মানে এই পর্যন্ত যারা যতটুকু স্টপ লস গুলোকে হোল্ড করছে, অ্যাসেল হোল্ড করছে, তারা কি এই পর্যন্ত আসে কি তাদের শেষ। এই লিকুইডিটি খাইছে, কোন লিকুইডিটি, মার্কেট এই লিকুইডিটি নিছে, তারপরে এই লিকুইডিটি নিছে, এই লিকুইডিটি নিছে, তারপরে লাস্ট মার্কেটে এই লিকুইডিটিটাও নিছে। তার মানে এই একটা স্ট্রাকচারের মধ্যে কয় জায়গায় তোমাকে ইনস্টিটিউশন, বিগ ট্রেডাররা লস করাইছে একবার চিন্তা করো। প্রথমত তোমাকে এখানে লস করাইছে, এই জায়গায় তোমার লিকুইডিটি নিছে, এই জায়গায় লিকুইডিটি নিছে, তারপরে নেক্সট তোমাকে কোন জায়গায়, তারপর এখান থেকে লিকুইডিটি নেওয়ার পরে তোমার এই জায়গায় লিকুইডিটিটা নিছে, এই জায়গায় লিকুইডিটি নিছে, এই জায়গায় লিকুইডিটি নেওয়ার পরে তোমার এই জায়গায় লিকুইডিটি নিছে, সরি, দেন তোমার এই জায়গার লিকুইডিটি নিছে, তারপরে তোমার এই জায়গার লিকুইডিটি নিছে, তারপরে তোমার এই জায়গার লিকুইডিটি নিছে। তাহলে এত জায়গায় যদি তুমি ট্রেড নিয়ে লস করো, তাহলে তুমি প্রফিটটা করবে কিভাবে আমাকে বোঝাও। এত জায়গায় যদি তুমি লস করো তাহলে তুমি প্রফিটটা করবে কিভাবে? প্রফিট করার কোনো ওয়ে আছে? এখন অনেকে বলে যে ভাই আমি বাই নিলে মার্কেট সেলে চলে যায়, আমি সেল নিলে মার্কেট বাই চলে যায়। হ্যাঁ, এরকম বলে না, অনেকেই তো বলে। তাহলে কেন এটা বলে এবং কেন এটা বলার জন্য তারা বাধ্য, বা মার্কেট এমন সিস্টেম ক্রিয়েট করে, এমনভাবে ম্যানিপুলেশন করে যে তারা এরকম বলতে বাধ্য, তারা এরকম সিচুয়েশনে পড়ে যায়। তারা লিকুইডিটিগুলো আইডেন্টিফাই করতে পারে না, যখন মার্কেট তাদেরকে স্টপ লস হিট করে তখন মনে করে যে না মার্কেট মনে ঘুরে গেছে, আবার উল্টো এন্ট্রি নেয়, তখন তারা আবার স্টপ লস হিট করে। তারপর একটা সময় আসে যখন তারা এই ট্রেডিংটাকে ছেড়ে দেয়, ট্রেডিংয়ে লস করতে করতে এমন একটা অবস্থা হয় ট্রেডিংটাকে তারা ছেড়ে দেয়। তাহলে কেন ছেড়ে দেয়? প্রপার একটা স্ট্র্যাটেজি না জানার কারণে, প্রপার এডুকেশন তাদের ভিতরে না থাকার কারণে তারা সর্বশেষ ট্রেডিংয়ে কিছু না পেরে ট্রেডিংটা ছেড়ে দিতে হয়। এখন তাহলে আমরা এই জায়গায় যেটা বুঝতে পেরেছি যে ভাই এই পয়েন্টগুলোতে কিভাবে মার্কেট বা লিকুইডিটি ট্র্যাপ হয় বা রিটেলারদের স্টপ লস কিভাবে হিট করে, এটা আমরা খুব ক্লিয়ারভাবে আইডেন্টিফাই করতে পারছি, ক্লিয়ারভাবে বুঝে গেছি। এখন চলো আমরা একটা স্ট্রাকচার ম্যাপিং করি। একটা স্ট্রাকচার ম্যাপিং করলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাব, যে এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যেটা শিখাইছি ভাই তুমি এটা খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবে। ওকে, চলো আমরা এখান থেকে দেখি আমরা কোথায় তোমাদেরকে এক্সাম্পল দেখাইতে পারি। আমি এগুলাকে আগে ডিলিট করে দেই। যদি ভিডিওটা না বুঝো আবার দেখো, আবার না বুঝলে আবার দেখো। আসো এখানে তোমাদেরকে বুঝাই। তোমরা ধরো অনেকেই বলো যে ভাই মার্কেটে কোন জায়গা থেকে স্ট্রাকচার আইডেন্টিফাই করব, কোন জায়গা থেকে মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করব। অনেকে চিন্তা করে ভাই, এই যে দেখাই, অনেক ট্রেডার আছেন এখান থেকে বিএসএল, ইনভেস্টমেন্ট, বস, চক চক এরকম ধরা লাগবে, তাদের এরকম ধরা লাগবে।
হ্যাঁ, এরকম ধরা ছাড়া তারা ট্রেড করতে পারে না। এখন আমি মূল বিষয়টা তোমাদেরকে বলি ভাই, আমি প্রায় 7 বছরে এসএমসি আইসিটির পিছনে সময় নষ্ট করছি। মূল বিষয় এটা না, মূল বিষয় হচ্ছে তোমাকে মার্কেট কি কন্ডিশন দেখাচ্ছে, মার্কেট কি তোমাকে এই জায়গায় যাইতে, মার্কেট কি এরকম করে কন্ডিশন দেখিয়ে তোমাকে কি স্টপ লস হিট করাইছে কিনা, কোন দিকে মার্কেটের ফ্লো, এখান থেকে যখন মার্কেট আবার যাচ্ছে তোমাকে বিষয়টা বুঝতে হবে যে মার্কেট কোন লিকুইডিটিটা মার্কেট কয়বার নিছে। আমি যখন দেখতেছি যে ভাই মার্কেট কি করছে, এই পয়েন্টের লিকুইডিটিগুলো কি নিয়ে গেছে, এই জায়গার লিকুইডিটিগুলো কি এই পয়েন্ট থেকে কি নিয়ে গেছে, কিন্তু মার্কেট এই জায়গার লিকুইডিটি এখনো নিতে পারেনি। এই জায়গার মেজর মানে ছোট একটা লিকুইডিটি নিছে, কিন্তু মেন লিকুইডিটি এখনো নিতে পারেনি, এটা বহাল আছে। তার মানে এই লিকুইডিটিটা নেওয়া মার্কেটের জন্য ইম্পর্ট্যান্ট। আর যখন এই জায়গাগুলোতে আমাদের এইচভিএন থাকবে, লো ভলিউম নোটস আমরা দেখবো, তখন এইগুলো আমাদের টার্গেট থাকবে যেগুলো থেকে মার্কেটটা পরবর্তীতে ঘুরতে পারে। এখন একটা জিনিস, একটা বিষয়, এখানে আমার কোনো প্রকার ভেরিফিকেশন নাই বা কোনো ধরনের কোনো কিছু নাই। এখন মার্কেটটা আমি জানি যে এটা পর্যন্ত মার্কেটের টার্গেট, কারণ হচ্ছে মার্কেট এই জায়গার লোটা নেওয়া দরকার, এই জায়গার স্টপ লস নিতে পারেনি, এই জায়গার মেজর একটা স্টপ লস বা বায়ারকে ঢুকায় সে স্টপ লস নিছে, কিন্তু এই জায়গার লিকুইডিটিগুলো সে নিতে পারেনি। এই জায়গার লিকুইডিটি নেওয়া শেষ, এই জায়গার লিকুইডিটি নিতে পারেনি, তার মানে মার্কেটে পর্যন্ত আসবে। এখন তুমি যদি মার্কেটটা এরকম একটা সিচুয়েশন তৈরি করে যেখান থেকে এখানে আসলো, যেভাবে আসুক, হ্যাঁ, ওটা ম্যাটার করে না, মার্কেট আসলো, তোমাকে এই জায়গাটা থেকে একটা কনফার্মেশন দেখাইছে, মার্কেট দেখাবে, এটাই স্বাভাবিক। ম্যানিপুলেশন না করলে তোমাদেরকে লস করবে কিভাবে, মানে ম্যানিপুলেশন না করলে তোমাদেরকে লস করাবে কিভাবে। এখন দেখো, এখান থেকে কনফার্মেশন নিছো, তুমি এখান থেকে ট্রেড করবে, খুব বিন্দাস একটা লাইভ সকল ধরনের কনফার্মেশন নিছো ভাই, এসএমসি বলো, আইসিটি বলো, প্রাইস অ্যাকশন বলো, নিয়ে নিছো। হ্যাঁ, পিনবার দেখছো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখছো, অর্ডার ব্লক দেখছো, ব্রেকআপ ব্লক দেখছো, মিটিগেশন ব্লক দেখছো, যাই দেখো ভাই, তুমি যাই দেখো, হ্যাঁ, দেখার পরে তুমি এখানে এন্ট্রি নিছো, কিন্তু মার্কেট তোমাকে কি করছে, যে ভাই মার্কেটের দরকার লিকুইডিটি, মার্কেটের দরকার পূর্ণতা, ঠিক আছে, অসমতাকে সে গ্যাপগুলোকে সে পূর্ণতা করবে বা এসবিএনকে সে ধরবে, বা এসবিএন পর্যন্ত তার টার্গেট ডেট হচ্ছে, তার স্টপ লসগুলোকে নিতে হবে। তাহলে এখন এসবিএনটা হচ্ছে কোথায়, ঠিক এই পয়েন্টটাতে এসবিএন, মানে হচ্ছে এসবিএন বলতে আমি কি বুঝাচ্ছি এটা বুঝতেছো তোমরা, এসবিএন হচ্ছে হাই ভলিউম নোটস, লো ভলিউম নোটস, ঠিক আছে, এলভিএন লো ভলিউম নোটস, এইচভিএন হাই ভলিউম নোটস, এরকম আর কি। তো এখন ধরো মার্কেট এই পয়েন্ট থেকে, ধরো এই পয়েন্ট থেকে এই জায়গাটা থেকে তোমরা চিন্তা করো, মার্কেট তো আমাদের এক্সপেকটেশন অনুযায়ী মার্কেট এই পর্যন্ত যাবে, কিন্তু মার্কেট এই পর্যন্ত না গিয়ে মার্কেট এসে তোমাদের স্টপ লসগুলো হিট করাচ্ছে রীতিমতো ভাই। এই একই সিস্টেম, একই কনসেপ্ট তোমরা না বোঝার কারণে, একমাত্র এই একই কনসেপ্ট তোমরা না বোঝার কারণে সবাই একাধারে লস করতেছে। মার্কেটে সবার প্রথম তোমাকে লিকুইডিটি বুঝতে হবে, ফ্লো বুঝতে হবে, কোন জায়গার লিকুইডিটি আমার আগে গ্রাফ হয়েছে, কোন জায়গায় লিকুইডিটি বাকি রয়েছে, ওই জায়গার লিকুইডিটি পর্যন্ত মার্কেট নিতে পারে, এই বিষয়গুলো তোমাকে মাস্ট জানতেই হবে ভাই, নাহলে তুমি ট্রেডিংয়ে প্রফিটেবল হইতে পারবা না ভাই। যে যত কিছুই বলো, তোমাকে আগে অ্যাকচুয়াল পয়েন্ট ধরতে হবে, শিখতে হবে, তারপর তুমি এটাতে প্রফিটেবল হইতে পারবা, এর আগে তুমি প্রফিটেবল হইতেই পারবা না, ঠিক আছে। এখন চলো আমি যে বিষয়টা বুঝাতে চাইছিলাম তোমাদের, যে অনেকে এখানে কি করে, এই যে সে কি করলো, বাইসেট লিকুইডিটি, বাইসেট লিকুইডিটি আমার এখানে নয়, আমি এটাকে বিএসএল টপ, হ্যাঁ, হ্যাঁ বিএসএল টপ, ঠিক আছে, বিএসএল, তারপরে এখানে কি এসএসএল, বা এটা তারা দেয় ইনভেস্টমেন্ট, ওকে, আমি দিলাম আপনাদের বোঝার জন্য, আমি দিলাম, সমস্যা নাই। আমার আমার হাতে অনেক সময় আছে, আপনাদের হাতে আছে কিনা আমি জানি না। এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, ওকে, এটা ব্রেক অফ স্ট্রাকচার। এখন চলো, তারা কি করে, ইনভেস্টমেন্টের জন্য বসে থাকে, তারা কি করে, ইনভেস্টমেন্টের জন্য বসে থাকে ভাই। তোমাকে একটা পার্টিকুলার অংশ ধরে প্যাটার্ন ধরে কাজ করবা মানে তুমি এই মার্কেটে ঠকে যাবা, তুমি প্যাটার্ন ধরে কাজ করবা মানে তুমি এই মার্কেটে ঠকে যাবা। তোমাকে সৃজনশীল হইতে হবে, সৃজনশীল হইতে হবে, তোমাকে লিকুইডিটি ফাইন্ড আউট করতে হবে। ধরো তোমাকে এটা শিখাইছে যে ব্রেক অফ স্ট্রাকচার, ইনভেস্টমেন্ট পাইলাম, ইনভেস্টমেন্ট কোথায় পাইলাম, এটা আমি ইনভেস্টমেন্ট পাইলাম, আইডিএম পাইলাম, ঠিক আছে, আইডিএম পাইছি, আইডিএম পাওয়ার পরে মার্কেট কি করছে, আমার এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অর্ডার ব্লক আছে, এফবিজি আছে, ব্লা ব্লা ব্লা, যেটাই থাকুক, ঠিক আছে, আমি সলিড কালার দিচ্ছি তোমার কনফার্মেশন অনুযায়ী, ঠিক আছে। ইভেন ইভেন তোমার কনফার্মেশন, আমি যেটা শিখেছি সেটাও, আমি যেটা শিখেছি সেটাও, যদি তুমি এই জায়গাটাতে দেখো,
এফবিজি আছে, অর্ডার ব্লক আছে, কনফার্মেশন দিচ্ছে, এসএমআর হয়েছে, এমএসএস হয়েছে, স্ট্রাকচার শিফট হয়েছে, চক হয়েছে। ভাই আমি এগুলো সব জানি, এগুলো আমার মুখস্থ। আমি এগুলো মুখস্থ বলতে পারি এখানে কি হবে না হবে, কোনটা ধরে মার্কেট মানুষ কাজ করবে না করবে, আমি এগুলো এভরিথিং মুখস্থ আমার। তো এখান থেকে ধরো তুমি কাজ করবা, এখান থেকে কাজ করছো, এন্ট্রি নিছো, একটু পরে গেছে, এরপরে হুট করে এসে দেখবে যে তুমি ওই একটু পিছনে তাকাইছো, সামনের দিকে কম্পিউটার স্ক্রিনে তাকায় দেখবে যে তোমার স্টপ লস তো মার্কেট তো অন করে দিছে, তোমার স্টপ লস নেওয়া শেষ মার্কেটের, তোমার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এখন আসো আরেক গল্পে, এখন আসো সুন্দর গল্প। আমি এটাকে ডিলিট করছি। এখন আসো এখানে একটা সুন্দর গল্প। এখানে কি হয়েছে? চেঞ্জ অফ ক্যারেক্টার, CHO চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে মার্কেট ইনিশিয়ালি মার্কেট করছে সুইপ, এই জায়গায় কি করছে? সুইপ করছে। এখন এই জায়গায় দুইটা ট্রেডার ঢুকবে, একটা ঢুকবে বায়ের জন্য, একটা ঢুকছে সেলের জন্য। এখন যারা সুইপ দেখে বায়ের জন্য ট্রেড করবে তারা কি করবে? এই জায়গাটা থেকে সুইপ দেখছে, এই জায়গায় ইনভার্সন আছে, আমার ইউনিকর্ন আছে, ব্রেকার ব্লক আছে, যাই থাকুক, মিটিগেশন ব্লক আছে, যাই থাকুক, এক এক পক্ষ ঢুকবে এখান থেকে এই জায়গার এক্সপেকটেশন ধরে বায়ের জন্য। এই পর্যন্ত এই জায়গায় একটা পুলব্যাক হয়েছে, হওয়ার পরে ওকে ফাইন, এই জায়গায় দেখেন কিভাবে মার্কেটটা কাজ করে। এই জায়গাটা থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে একদল এখানে সুইপ খুঁজবে, সুইপ খুঁজে এখান থেকে বাইরের জন্য কাজ করবে। লাস্ট পুলব্যাকটা অনেকজনের সুইপ ধরে, তো এখানে লাস্ট পুলব্যাকটা অনেক উপরে হয়ে গেছে। তো এখান থেকে যদি লো টার্মের কোনো পুলব্যাক থাকে, সেই পুলব্যাক ধরে সুইং ধরে এখান থেকে রেসপেকটেশন নিয়ে সে রেসপেকটেশন নিবে। রেসপেকটেশন নেওয়ার পরে এখান থেকে বাইরের জন্য ইনভলভ হবে। বিষয়টা বুঝেন, বিষয়টা এই জায়গাটা থেকে বুঝেন। এই জায়গায় যখন বাইরের জন্য ইনভলভ হবে, বাইরের জন্য ইনভলভ হইলো, এখান থেকে এন্ট্রি নিল, স্টপ লস এখানে দিল, ওকে ফাইন, টার্গেট দিছে এখানে। কিন্তু আরেক পক্ষ কি করে? সেই জায়গার ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে সে পাইছে চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার হলে সে জানে মার্কেট পয়েন্ট থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে, অর্ডার ব্লক ধরে, বিজি ধরে, ইনভার্সন ধরে মার্কেট পয়েন্ট থেকে নামবে। তাহলে সে কি করতেছে? সেই জায়গায় এখান থেকে মার্কেটের রেসপেক্ট দেখে এখানে এসে এন্ট্রিটা নিচ্ছে। তার মানে দেখেন তো, তার রেসপেকটেশনের মাধ্যমে এখান থেকে যে বায়ের জন্য কাজ করছে সুইপ দেখে সেও স্টপ লস হিট করছে তার, যে আবার এখানে সেলের জন্য কাজ করছে, সেলের জন্য যখন সে কাজ করছে মার্কেট এই জায়গার লিকুইডিটি নেওয়ার পরপরই তারও স্টপ লস ডান। মানে সে যদি সেলে এভাবে কাজ করতো, এটা সরাই, সেলে যদি সে এখান থেকে এভাবে কাজ করতো, লিকুইডিটির কাছে আমার দিলাম স্টপ লস, তাও তো তার স্টপ লস হিট হয়ে গেছে, তাই না? এখন বুঝো, এখন এসএমসি আইসিটি কাজ করে কি করে না, বিষয়গুলো তোমরা ক্লিয়ার হচ্ছ কিনা। এখন আসো যে ভাই এখানে যদি তুমি টেকনিক্যালি চিন্তা করো, টেকনিক্যালি ভাবো যে আসলে আমার লিকুইডিটিগুলো মার্কেট কি চায়, আমাকে আমি কি জানি না জানি এগুলো মার্কেটের কাছে কিচ্ছু যায় আসে না। মার্কেট এমনভাবে চলে, মার্কেট তোমার কথা মতো চলবে না, মার্কেট তার কথা মতো চলে। মার্কেট আসলে, মার্কেটে এত বড় আমাদের কাছে ইনভেস্টমেন্ট নাই যে আমরা মার্কেটকে আমাদের কথা মতো চালাতে পারবো, এটা জিন্দিগিতে সম্ভব না। বড় বড় ব্যাংক, ইনস্টিটিউট, হেজ ফান্ড, তারপরে অপারেটর, এরা ছাড়া মার্কেটকে মুভ করানো অসম্ভব। তো তারা ম্যানিপুলেশনের জন্য মার্কেটটাকে, হিউজ পরিমাণ ম্যানিপুলেশনের জন্য মার্কেটটাকে মুভ করায়, সব রিটেলদের লিকুইডিটি নেওয়ার জন্য। তোমাকে আগে রিটেলদের লিকুইডিটি নেওয়া, লিকুইডিটি বোঝা, অ্যাডভান্স লিকুইডিটি এগুলো আগে শিখতে হবে ভাই। উল্টা পাল্টা সিস্টেমের পিছনে না দৌড়াইয়া, এ বলে এটা কাজ করে, ও বলে ওটা কাজ করে, একজনে বলতেছে আমি ব্যাংক জানি, ব্যাংক কি করে না করে ওইটা জানি সেটা জানি। ভাই এসব বানোয়াট কথার মধ্যে কান না দিয়ে তুমি রিয়েল যেটা ওটা শিখো, কাজে দিবে ভাই। মনোযোগ সহকারে দেখো, শিখো, কাজে দিবে। তাছাড়া তোমার এটা মনে করো আজীবন শিখবা, দিন শেষে লস করবা। তুমি পেড করতে যাও কোনো সমস্যা নাই, তুমি অ্যাকচুয়াল রিয়েলটা শিখতে পারবা না, তুমি লস করবা। বিষয়টা বুঝতে পারছি? চলো এখন কথা না বাড়িয়ে আমরা অনেকগুলা এক্সাম্পল দেখাইছি যেগুলো তোমাদের মনে করো কিভাবে তোমাদেরকে মার্কেট ট্র্যাপ করতে পারে ওসব বিষয়ের উপর। এখন তোমাদেরকে কিছু স্ট্রাকচার ম্যাপিং দেখাই আমি, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন আসে আমরা একটা র্যান্ডম পয়েন্ট থেকে ধরি যে সর্বপ্রথম তোমরা স্ট্রাকচার ম্যাপিং করার ক্ষেত্রে এটাকে স্ক্রিনটাকে জুম আউট করে নেবে। জুম আউট করে নেওয়ার পরে একটা স্ট্রাকচার ধরে, যেমন আমি এই স্ট্রাকচারটা ফাইন্ড আউট করতে চাই, আমার এই স্ট্রাকচারটা এখন আমি জুম ইন করব। জুম ইন করার পরে আমি সর্বপ্রথম এখান থেকে দেখছি যে ভাই এখানে আমার এখানে একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, আবার আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার আরও একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, আমি দুইটার একসাথে নাম দিয়ে দিচ্ছি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। ওকে, এখন দেখো মার্কেট কি করছে, আমাকে এই পয়েন্ট থেকে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি
এখানে একবার হয়েছে। এটা একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। তো এটা হচ্ছে আমাদের জন্য একটি ইআরএল, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। দেন মার্কেটের, হ্যাঁ এই জায়গাটা আমাদের জন্য, আমরা যদি দেখি যে হ্যাঁ ক্যান্ডেলটা লো ভাঙছে, ফাইন, এটা আমাদের জন্য একটি লিকুইডিটি লেভেল, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। আবার এটা আমাদের জন্য একটি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। আমরা দেখতে পাচ্ছি মার্কেট এই লিকুইডিটির নিচে, কিন্তু তার আগে এই জায়গার লিকুইডিটিটাও কি মার্কেট নিয়ে গেছে। তার মানে এই জায়গায় লিকুইডিটি গ্রাফের একটা অংশ আছে, যে গ্রাফ থেকে মার্কেটটা তার বিভিন্ন পয়েন্ট থেকে সে কাজ করতে পারে, ঠিক আছে। তো এগুলোর মাধ্যমে সাধারণত মার্কেটের স্ট্রেংথ এগুলো একটু ভিন্ন হয়। তো এটা একটু অ্যাডভান্সড ক্লাস, এটা আমি আপনাদেরকে সামনেই দিয়ে দেব। এখন আমরা এখানে স্ট্রাকচার ম্যাপিংয়ের ক্ষেত্রে ভাই খুবই সিম্পল, হ্যাঁ। দেন ইয়ারেল এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, এগুলো আমার সব এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এখন আসো এই জায়গায় দেখো মার্কেট ওভারঅল এই পয়েন্টে একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, কিন্তু তার আগে এখানে একটা রেঞ্জ লিকুইডিটি ছিল, এটা হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি সেল সাইড। এখন আসো এখানে দেখো, এটা আমার মেজর স্ট্রাকচারের মধ্যে, এটা আমার একটা মাইনর স্ট্রাকচার। যেমন এখান থেকে এটা একটা পুলব্যাক ছিল, আবার এখানেও একটা পুলব্যাক ছিল, এটা মাইনর স্ট্রাকচার, এটা মাইনর স্ট্রাকচার, এগুলো ওভারঅল মাইনর স্ট্রাকচারের দিকে যায়, ঠিক আছে। তো মাইনর স্ট্রাকচারের থিওরিগুলো একটু ভিন্ন, মাইনর স্ট্রাকচারের থেকে এক্সটার্নাল স্ট্রাকচারগুলো খুবই পাওয়ারফুল হয়, মাইনর স্ট্রাকচারগুলো একটু দুর্বল হয়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা সামনে ডিসকাস করব। এখন চলো আমরা যে পার্ট নিয়ে আলোচনা করার কথা ছিল, এখন আসলে এখানে আমরা দেখি যে আমরা স্ট্রাকচার ম্যাপিংয়ের বিষয়টাকে খুব সিম্পলিভাবে আমরা দেখলাম। সিম্পলিভাবে দেখার মাধ্যমে এখন চলো আমরা এখানে শুধু ভলিউম প্রোফাইলটা আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সামনে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং, ভলিউম প্রোফাইল, এগুলো নিয়ে আরও ডিপলি আলোচনা করবো আজকে তোমাদেরকে। আজকের এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, প্রায় 1 ঘন্টা প্লাস। তো তার জন্য আমি তোমাদেরকে খুব সিম্পলি দেখাচ্ছি যে তোমরা সর্বপ্রথম হচ্ছে গিয়ে তোমরা অন্যান্য পেয়ারে গেলে এটা সাপোর্ট নাও করতে পারে, তোমরা টিভিসিটা নিবে, হ্যাঁ টিভিসি গোল্ড টিভিসিটা নিবে। যেমন এই যে এখানে গেলে গোল্ড লিখবা, তারপর গোল্ড লেখার পরে এই যে এখানে দেখো এই যে অলে যাবা, অলে গেলে এই যে টিবিসি, এই যে দেখছো টিবিসি, এটা সিএফডিডি টিবিসি আর কি। ফরেক্স.com নিও না, ফরেক্স.com সাপোর্ট করবে না, পেইড লাগবে। আর তোমরা ফ্রিতে যেহেতু ফ্রি ভার্সন যেহেতু ইউজ করো, টিবিসিটা নিবা। টিবিসি নেওয়ার পরে এখান থেকে আমি তো এখানে ফেভারিট করে রাখছি ভলিউম প্রোফাইলটা, তোমরা কি করবা, এখানে দেখো তোমরা এখান থেকে হ্যাঁ এটাতে আসবে, এই যে ফরকাস্টিংয়ে আসবে। ফরকাস্টিংয়ে আসার পরে এখান থেকে তোমরা হচ্ছে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল এটা নিতে পারো, ফিক্সড রেঞ্জ ভলিউম অ্যাঙ্কর্ড ভলিউম প্রোফাইল এটা নিতে পারো। তো আমি বেশিরভাগ ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইলটা ইউজ করি, ঠিক আছে। তো আমি এখানে ফেভারিট করে রাখছি, যে দেখো তোমরা চাইলে এখান থেকে যে ফেভারিট, হ্যাঁ টিক চিহ্ন আছে, আমি এখান থেকে রিমুভ করতে পারো, আমি ফেভারিট করে রাখছি অলরেডি। এই যে এখানে ফেভারিট করলে তোমার এই যে এই বারটাতে চলে আসবে। তো এখানে আমার এই বারটাতে চলে আসছে, যে দেখো নিচে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল, ঠিক আছে। এখন আমি এটাকে নিব, নেওয়ার পরে আমি চাচ্ছি যে আমার এই রেঞ্জটার ভলিউম প্রোফাইলটা আইডেন্টিফাই করব। কোন রেঞ্জটার? এই রেঞ্জটার ভলিউম প্রোফাইলটা আইডেন্টিফাই করব। তাহলে আমাকে কি করতে হবে, ধরো মার্কেট আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের আমি যে ভলিউমটা আমি চাচ্ছি যেটা আইডেন্টিফাই করতে, ওকে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখন দেখো খুব সুন্দরভাবে ভলিউম প্রোফাইলটা কি আমার এখানে চলে এসেছে। এখন আসো তোমাদেরকে ভলিউম প্রোফাইলের একটা কোর টুলস দেখাই। এখন তোমাদেরকে ভলিউম প্রোফাইলে একটা কোর টুলস দেখাবো, চলো। এই যে দেখো, এটা মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং এর আমাদের ইআরএল গুলা। ওকে ফাইন, নো প্রবলেম, ওগুলো জায়গায় থাকুক। এখন এখানে দেখো, এটাকে ডিলিট করে দেয়, এটা ঝামেলা করতেছে। এখন দেখো স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ভলিউম শেপ দেখতে পাচ্ছি, তাই তো, যে একটা ভলিউম প্যাটার্ন হয়েছে বা একটা টুলস হয়েছে, যেখানে আমরা কিছু ভলিউম দেখতে পাচ্ছি, যে এখানে হাই ভলিউম, এখানে লো ভলিউম, এখানে মিডিয়াম হাই ভলিউম, আবার এখানে মিডিয়াম হাই ভলিউম। এখন আসো এটা কিভাবে হয়েছে, মার্কেটটা এই ভলিউমটাকে কোথা থেকে পাইছে।
মার্কেট কোথা থেকে এই ভলিউমটাকে পাইছে সে ইউজ করতেছে। চলো আমরা এখন এটাকে খুব ডিপলি আলোচনা করি। দেখো ভাই, তুমি বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করো। অনেকে আমাকে বলতেছেন যে আপনি এই বিষয়টা বুঝতেছেন না, তো তাদের জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ঠিক আছে, প্রথমত মার্কেট কি করছে, এই জায়গাটা থেকে ভলিউমটা এখানে ওপেন হয়েছে, এই জায়গায় ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে সেই জায়গাতে কি করছে দেখো তো, মার্কেট এরকম প্যাটার্ন তৈরি করছে। এরকম প্যাটার্ন তৈরি করার পরে মার্কেট কি করছে, এখান থেকে একটা শার্প আপ দিছে। দেন মার্কেট এখানে এরকম প্যাটার্ন তৈরি করছে, দেন এরকম লিকুইডিটি তৈরি করছে। তৈরি করার পরে এরকম লিকুইডিটিগুলা এরকম অবস্থান ক্রিয়েট করছে। দেন আবার এখান থেকে গেছে, আবার এখান থেকে এই প্যাটার্ন তৈরি করে মার্কেট এই পয়েন্ট থেকে ধরলাম এই লিকুইডিটিটা নিল। এই যে গ্রাফটা, এই গ্রাফটাতে এখন তোমরা কি বুঝতেছো যে ভাই এখানে ভলিউম মিডিয়াম, আমার এখানে মিডিয়াম ট্রেডস ভলিউম। ঠিক আছে, বুঝো বিষয়টা, বুঝো, মনোযোগ দিয়ে বুঝো। এরপরে দেখো আমার এখানে হাই ভলিউম, তার মানে এই এরিয়াটা থেকে এই এরিয়াটা পর্যন্ত এটা একটা হাই ভলিউম। এখানে বেশি ভলিউম হয়েছে, বেশি বাই ট্রেড সেল ট্রেড মানে বাই সেল হয়েছে। দেন এখানে লো ভলিউম। ঠিক আছে, এখন দেখো এখানে লো ভলিউম, তার মানে হচ্ছে এই জায়গায় সবচেয়ে হাই ভলিউম, এই জায়গায় হাই ট্রেডস হয়েছে। এই জায়গায় লো ভলিউম, লো ট্রেডস হয়েছে। এই জায়গায় মিডিয়াম লো, লো মিডিয়াম। কিন্তু এই জায়গাগুলোতে একদম লো মানে হচ্ছে লো মানে পুরাই লো। এই জায়গা তো সেম একই অবস্থা, লো মানে পুরোই লো। তার মানে কি কি বুঝতে পারছি যে যখন মার্কেটটা এই জায়গাতে অসমতা, প্রাইজের গ্যাপ রেখে চলে যায়, এই জায়গাগুলো অসমতা মানে হচ্ছে মার্কেট মিটিগেট না করে হাঁটে। যেমন এই জায়গাটা মিটিগেট করে হাঁটেনি, এই জায়গাটা মিটিগেট করে হাঁটেনি, তার জন্য এই জায়গাটাতে লো ভলিউম নোটস। এটা এই জায়গাটাতেও লো ভলিউম নোটস, অর্থাৎ এই জায়গাগুলোতে ভলিউম নাই। তার মানে হচ্ছে মার্কেট পরবর্তীতে কি চায়। যেমন একটা স্ট্রাকচার আমি যদি দেখাই যে ভাই এই ফর্মুলাতে, আমি আমার একটা ক্লাসে বলছিলাম যে ভলিউম প্রোফাইলে কখন পিওসি কাজ করবে, কখন বি ভ্যালু এরিয়া হাই, ভ্যালু এরিয়া লো, কখন এইচভিএন এলভিএন এগুলো কাজ করবে। এগুলোর প্রত্যেকটা প্যাটার্ন ভিন্ন, প্রতিটা প্যাটার্ন ভিন্ন। যেমন এই প্যাটার্নটাতে কি কাজ করবে, এখন আমি যদি বলি যে ভাই এই প্যাটার্নটাতে মার্কেটের এই যে ভলিউম প্রোফাইল, এই প্যাটার্নটাতে কাজ করবে এলভিএন, লো ভলিউম নোটস। কেন, এখন বলতে পারেন যে ভাই কেন। এখন আসো কেনর আমি উত্তরটা দিই। মার্কেটের জায়গাটাতে আমাকে সর্বপ্রথম প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্টটা আইডেন্টিফাই করতে হবে। আমি প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট আইডেন্টিফাই করার জন্য শুধুমাত্র আমি সব কিছু ইয়ে করছি, আমি শুধু তোমাদের জন্য 50% লেভেলটা রাখলাম। কোথায় 50% লেভেল আমার কোনটা, এটা আমি 50% লেভেল পাইছি। চলো এখন এটাকে আমরা খুব ডিপলি জানি। ধরো মার্কেট এখানে কি করছে, এই জায়গাটাতে যে ভলিউম ছিল তার যে লিকুইডিটি লেভেল, তার লিকুইডিটি লেভেল হিট করছে কিনা দেখো, মনোযোগ দিয়ে দেখার বিষয়। তার লিকুইডিটি লেভেল হিট করছে কিনা, যদি হিট করে তাহলে এটা আমার ফার্স্ট অবস্থায়, এটা আমার লিকুইডিটি যেহেতু হিট করে ফেলছে এই জায়গায়, স্টপ লস ডান, আমার লিকুইডিটির পয়েন্ট আমার বোঝা শেষ, বাদ এই স্ট্রাকচারটা আমার এখন আমার হাত থেকে বাদ। সেকেন্ড স্ট্রাকচার যদি দেখি যে আমার প্রিমিয়াম থেকে মার্কেটটা যাওয়ার পসিবিলিটিস, ডিসকাউন্ট থেকে মার্কেটটা যাওয়ার পসিবিলিটি হাই। এখন দেখো এখানে মার্কেটটা এই জায়গা লিকুইডিটিগুলো নিচে একবার নিয়ে চলে গেছে, তার মানে কাউন্টিং এটা আনকাউন্টেবল, এটার কাউন্ট করার প্রয়োজন নেই। দেন মার্কেট এই পয়েন্টে আসছে, ওকে ফাইন, মার্কেট এই পয়েন্টে আসে। এখন ধরো আমি দেখতেছি যে ভাই মার্কেট এই পয়েন্টের লিকুইডিটিটা নেয়নি, আবার দেখতেছি এই জায়গার লিকুইডিটিটা নেয়নি, আবার দেখতেছি এই জায়গার লিকুইডিটিটা নেয়নি। তাহলে কি ভাই, এখানে বিষয়টা কি দাঁড়ালো যে মার্কেট একটা লিকুইডিটি রেখে রেখে চলে গেছে। তার মানে এই জায়গাগুলোতে যারা বায়ার ছিল তাদের স্টপ লসগুলো কি মার্কেট নিতে পারেনি, তার মানে মার্কেট এই পর্যন্ত আসবে, এই স্টপ লসগুলো নেওয়ার জন্য আসবে। এই বিষয়টা আপনাকে ঠিক অ্যাকুরেট এই বিষয়টা বুঝতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি তো এসএমসি আইসিটি কোর পয়েন্ট জানি, এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি, এখান থেকে এখন মার্কেট কি করছে, এই জায়গাটা থেকে উঠছে, কনফার্মেশন দিছে, এখন আমি তো এখানে ট্রেড নিয়ে নেব। কি নিব, আমি তো এখানে ট্রেড নিয়ে নেব, বায়ের স্টপ লস এখানে থাকবে, কিন্তু আমার টেক প্রফিট এখানে। কিন্তু আপনার এক্সপেকটেশন থাকে কোথায়, মার্কেটটা কোন পর্যন্ত যাবে বলুন তো। আপনার এক্সপেকটেশন থাকে মার্কেটটা বোধহয় আমার এই পর্যন্ত যাবে, কিন্তু মার্কেট কি করে, একটু উপরে গিয়ে আপনার স্টপ লসটা হিট করে। কেন স্টপ লসটা হিট করলো, এই জায়গায় স্টপ লস হিট করার রিজনটা কি, দেখেন একটু আগে আলোচনা করছি যে এই জায়গায় লিকুইডিটিগুলো মার্কেট রেখে গেছে, এই লিকুইডিটিগুলো মার্কেটের জন্য ইম্পর্টেন্ট। এই জায়গাগুলোতে প্রাইজের অসমতা রয়েছে এবং এই জায়গাগুলোতে আমার এলভিএন সেট আছে। তার মানে হচ্ছে ভলিউম প্রোফাইল যখন আপনি প্রো হয়ে যাবেন তখন এই জায়গা দেখলে বুঝবেন যে ভলিউম কোথায় কি আছে, আর এটা লাগবে না, এই টুলসটা আপনার প্রয়োজনই নাই। যে ভাই টুলসটা কি কেন প্রয়োজন, এখন দেখেন এই জায়গার লিকুইডিটিগুলো মার্কেট নেয়নি, তার মানে মার্কেট এই পর্যন্ত আসবে। এখন আমি যদি দেখি
এবার এই জায়গায় লিকুইডিটিগুলো মার্কেট নিয়ে নিছে, যেমন দেখেন এই যে লিকুইডিটি মার্কেটের ডান, কোথায় লিকুইডিটি নিছে, এখানে লিকুইডিটি নিছে, মার্কেটের লিকুইডিটি ডান ভাই। তাহলে অসমতার জায়গাটা শুধু আমি এটা পাচ্ছি, তার মানে হচ্ছে এখন মার্কেট এই অসমতার জায়গাকে রেসপেক্ট দিবে, রেসপেক্ট দিলে আমি এখান থেকে কাজের সুযোগ পাবো, পাইলে আমি এখান থেকে কাজ করব। তার মানে হচ্ছে যারা রিটেইলার বা এসএমসি আইসিটি নিয়ে কাজ করে তাদের এন্ট্রিটা কোথায় গেছে, আর যখন আমি কাজ করব তখন আমার এন্ট্রিটা কোথায় পড়তেছে দেখেন তো। তার মানে আমি যেভাবে কাজ করতেছি, আমার যে থিঙ্কিং আর তাদের থিঙ্কিং কি এক হইলো? আপনি একটা বিজি দেখলেন, অর্ডার ব্লক দেখলেন, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখলেন, সাপ্লাই ডিমান্ড দেখলেন, এগুলো হচ্ছে আপনাকে একটা প্যাটার্ন বেস করে ফেলে। মার্কেটে থিঙ্কিং করে, অ্যানালাইসিস করে, টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে যে কিছু একটা আছে, এটা ওইখানে থাকে না। ওইটা একটা প্যাটার্ন হয়ে যায় যে ভাই এই প্যাটার্ন দেখবে তুমি কাজ করবে, ভাই প্যাটার্নে কাজ করতে আমার লাভ কি? আমাকে কাজ করতে হবে থিঙ্ক করে, কোথায় বায়ার সেলার, সবসময় আমাকে এক প্যাটার্ন মার্কেট দিবে না। হ্যাঁ, তো আমাকে থিঙ্কিং করে একটা ভালো জায়গায় একটা ভালো সেট ধরে কাজ করতে হবে। অযথা উল্টো সিস্টেম, অযথা প্যাটার্ন টাইপ, অযথা না বুঝে ট্রেড করা। আমি বলবো ভাই যারা এসএমসি ট্রেড করে না বুঝে ট্রেড করে, না বুঝেই তারা ট্রেড করে, তারা ট্রেডের টিও জানে না, না বুঝে ট্রেড করে, কিন্তু দেখা গেছে দিন শেষে তারা এই ট্রেডিংটাকে ছেড়ে দেয়। আমার এরকম অনেক পরিচিত লোকজন আছে যারা হচ্ছে ট্রেডিংটাকে এখন বিশ্বাস করে না, যে চিন্তা করে এত হাই কনসেপ্ট শিখছি এসএমসি আইসিটির উপরে সেরা আর কিছু নাই, ওগুলো শিখছি কিন্তু ওগুলো কাজ করতেছে না। এই হচ্ছে বিষয়। তো এখন আসো তোমাদেরকে এই জায়গাটা ঠিক এই পয়েন্টটা তো আমি একটা মার্কেট থেকে নিছি, এখন তোমাদেরকে সে মার্কেটে নিয়ে যাই। দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো। আহ এটা হুম বোঝার চেষ্টা করো ভাই। আমি চাই তোমরা শিখো, শিখে ট্রেড করো। এখন আসো আমি আবার এটাকে ওপেন করে দিচ্ছি। এখন তুমি দেখো এই জায়গার ভলিউমটা দেখো, মার্কেট আমি এটা ডিলিট করছিলাম, খেয়াল আছে কি? আমি এটা আবার মার্ক করে দিই। এটা আমার একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, আমি দেখতে দেখতে পাচ্ছি যে ভাই এই জায়গাটা আমার আরও একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, আমি এটাকেও মার্ক করে দিব। ওকে, এখন আসো আমি তোমাকে একটু আগে যেটা বুঝাইলাম যে বিষয়টা ঠিক ওইভাবে মিলতেছে কিনা দেখো। শুরুতে মার্কেট এই জায়গাটাতে যে ভলিউম ছিল সেই ভলিউম অনুযায়ী মার্কেটের আমার এই জায়গাটাতে বাইসেল ছিল ছিল কিনা, তোমাদেরকে তো এগুলো বোঝানো শেখানো হয়েছে একটু আগেই, যে ক্যান্ডেলের উইকগুলো কীভাবে কাজ করে, কোথা থেকে কোথায় মার্কেট হাঁটছে। তার মানে এই জায়গায় একটা ভলিউম, এই জায়গায় একটা কি মিড রেঞ্জ ভলিউম, এটা একটা মিড রেঞ্জ ভলিউম, ঠিক আছে। এখন আসো এখানে এই মিড রেঞ্জ ভলিউমটা কতটুকু পর্যন্ত কাজ করছে, এতটুকু পর্যন্ত মিড রেঞ্জ ভলিউম ছিল। দেন মার্কেট এই জায়গাটা একটা এলভিএন লো ভলিউম নোটস, এরপর হচ্ছে এই জায়গাটা একটা হাই ভলিউম নোটস, হাই ভলিউম নোটস, ঠিক আছে। কেন হাই ভলিউম হচ্ছে, এখানে হিউজ পরিমাণ বাইসেল হয়েছে, হিউজ পরিমাণ বাইসেল হয়েছে। এরপরে এই জায়গাটাতে আবার সামান্য বাইসেল হয়েছে, যেমন এই পয়েন্টগুলোতে সামান্য বাইসেল হয়েছে। এখন আমরা তিনটা জোন পাইছি, তিনটা জোনের মধ্যে এটা হচ্ছে আমার হাই হাই ভলিউম, এটা আমার হাই ভলিউম, আর এটা হচ্ছে আমার আরও একটা লো ভলিউম ধরতে পারি, লো ভলিউম, ঠিক আছে। এটা শুধুমাত্র তোমাদেরকে ভলিউমটা শেখাচ্ছি, ভলিউম সেটআপটা শেখাচ্ছি। এখন আমি তোমাদেরকে যেটা বলছি দেখো তো সেটার সাথে মিলে কিনা, যে এই বিষয়টাতে দেখো যে এখানের যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো যেগুলো আমি তোমাদেরকে একটু আগেই শেখাইলাম, যে ক্যান্ডেলের বিপরীত ক্যান্ডেলের ভোলাটিলিটি, ক্যান্ডেলের প্রাইস কিভাবে মুভ করে, আপ ডাউন করে, ঠিক আছে। এখন দেখো এই বিষয়টা বোঝার বিষয়, এখান থেকে মার্কেটটা এই পর্যন্ত গেছে, এখান থেকে মার্কেটের একটা পুলব্যাক ছিল, পুলব্যাকটা মার্ক করলাম। মার্কেটকে দেখো তো পিওসির যে ভলিউম এরিয়া হাই যেটা সবচেয়ে বেশি এই জায়গায় অবস্থান করতেছে, অথচ এই লিকুইডিটিটা মার্কেট কি এই পুলব্যাক দিয়ে নিছে, এখানে আসছে নিচে। যদি এরকম একটা উইক পেতাম যে এই ক্যান্ডেল থেকে একটা উইক আসছে, এই লিকুইডিটি নিয়ে গেছে, তাহলে একটা বিষয় ছিল। কিন্তু এই জায়গাটা এখনো কি, এই জায়গার যে লো ভলিউম নোট ছিল, লো ভলিউম নোট আছে, এটা এখনো ভ্যালিড অবস্থায় আছে। কেননা মার্কেট কিন্তু এই পয়েন্ট থেকে এসে নেয়নি, মার্কেট আবার কি করছে, সেই জায়গায় আবারও কিন্তু বাই সাইড লিকুইডিটি তৈরি করছে।
তার মানে হচ্ছে এই জায়গায় সে এক্সটার্নাল পর এক্সটার্নাল তৈরি করতেছে, কিন্তু সে এই জায়গার যতগুলো লিকুইডিটি ক্রিয়েট করতেছে, কিন্তু সে এই জায়গাগুলোতে কি এই জায়গাটা এখনো ভ্যালিড অবস্থায় রেখে দিছে। তার মানে হচ্ছে এই জায়গাগুলো আমার জন্য একটা অর্ডার ফ্লো হিসেবে কাজ করবে, এবং এটা আমার এলভিএন সেট আপ। এই জায়গাগুলো আমাদের জন্য পিওআই হিসেবে কাজ করবে, পয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে কাজ করবে। তখন আমি দেখতে পাচ্ছি কি যে ভাই এই জায়গার লিকুইডিটি মার্কেটগুলো দেখো, এই জায়গাতে এফবিডি ছিল ভাই, দেখো তো তুমি, এই যে এই জায়গায় এফবিডি ছিল না, অর্ডার ব্লক ছিল না, মার্কেটকে রেসপেকটেশন দেয়নি, পজিটিভ অর্ডার ব্লক দেয়নি, তাহলে এন্ট্রি তো নিল তারা। তাহলে এখন কি অবস্থা হলো তাদের, এন্ট্রি তাহলে এই অবস্থা কেন হলো? বিষয়টা বুঝতেছো? বিষয়টা এখন আমি যে তোমাদেরকে বুঝে দিচ্ছি, বুঝতেছো বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে? দেখো তো, এই জায়গায় যারা এন্ট্রি নিছে তাদের স্টপ লস হিট, যারা এই জায়গায় এন্ট্রি নিছে তাদের স্টপ লস হিট। তাহলে আর যারা বুঝে মার্কেটের ভলিউমগুলো বুঝে, মার্কেটের লিকুইডিটিগুলো বুঝে ভলিউমের মাধ্যমে, আমার তো ভাই ভলিউম লাগে না, আমি এখানে কি ভলিউম এই চার্ট দেখে বলে দিব এখানে কি পরিমাণ ভলিউম তৈরি হয়েছে। আমার কোনো প্রকার টুলসের প্রয়োজন নেই। আমি বিষয়টা বুঝতে পারতেছি আপনাদের, আমার কোনো প্রকার টুলসের প্রয়োজন নেই ভলিউম চেক করার জন্য। আমি এমনি বলতে পারবো এই জায়গাটা থেকে ভলিউম কিভাবে কি ক্রিয়েট হয়েছে, বুঝতে পারছি। এখন এই জায়গায় যারা এন্ট্রি নিয়েছে তারা ধরা খাইছে, কিন্তু যারা ভলিউম জানে, যারা এই জায়গাগুলো মার্কেটের একটা ট্র্যাপ জোন, বা বলতে পারে যে এই পিওসি এখানে কি কাজ করবে, লো ভলিউম নোটস কাজ করবে, বা লো ভলিউম নোটস কাজ করবে এই জায়গাগুলো থেকে। এই দেখো লো ভলিউম নোটস, এটা কিন্তু লো ভলিউম নোটসের একটা এরিয়া, যে এরিয়াটাতে একটা মিড রেঞ্জের একটা ভলিউম ছিল, যে ভলিউমগুলো এখান থেকে রেসপেক্ট দেওয়ার সাথে সাথে দেখো তো এই জায়গাটা থেকে যদি এন্ট্রিটা নাও তাহলে দেখো তো কি অবস্থা, মার্কেট কি তোমার একদম হাইতে টিপি দিছে কিনা, একদম যেই হাই ছিল সেই হাইতে মার্কেট টিপি দিছে কিনা দেখো তো, মার্কেট টোটালি তোমার যে হাই ছিল সে হাইতে সে টিপি দিছে। তার মানে হচ্ছে তোমাকে এই যে এক্সাম্পল, এই এক্সাম্পলে তোমাকে কি করতে হবে বলো তো, এই এক্সাম্পলে তোমাকে আগে মনোযোগ দিয়ে দেখতে হবে, আগে শিখতে হবে যে কোথায় আমার ট্র্যাপ হতে পারে, ওই বিষয়গুলো আইডেন্টিফাই করতে হবে, লিকুইডিটি আইডেন্টিফাই করতে হবে। তারপর একটা সময় তুমি ঠিক এরকম আমার মতো করে এন্টি সেটআপ বের করতে পারবে, এন্টি সেটআপ ধরতে পারবে। ঠিক আছে, তো আজকে শুধুমাত্র ভলিউমের ছোট একটি পার্ট নিয়ে আলোচনা করেছি আমরা। নেক্সট পার্টে লিকুইডিটি বেস ভলিউম, কোথায় অ্যাকচুয়াল বায়ার সেলার, কোথায় অর্ডার নিতে হয়, কিভাবে অর্ডার নিতে হবে, সে সকল বিষয়ে আলোচনা করব। তোমরা সবাই বলছো কি যে ভাই লম্বা ভিডিও করেন, যাতে করে তোমরা ভালোভাবে শিখতে পারো। তো আজকের যে লেকচারটা, অনেক বেশি মানুষ যাদের এই ভিডিও দেখার মতো সময় হয়নি বা হবেও না, অথচ তারা ট্রেডিং শিখে ট্রেডিংয়ের সাকসেস হয়ে প্রফিটেবল হতে চায়, কিন্তু ট্রেডিংয়ের আসল লেকচারগুলো মনোযোগ দিয়ে তারা শুনতে চায় না, ট্রেডিং শিখতে চায় না। তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা রিলস ভিডিওর পিছনে সময় নষ্ট করে। বিষয়টা বুঝতে পারছি? ট্রেডিংয়ে প্রফিট করতে চায় কিন্তু ট্রেডিং শিখতে চায় না, বলে যে সময় হয় না, কিন্তু রিলস ভিডিওর পিছনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে। বেসিক্যালি আজকের যে লেকচার, তোমরা যারা পুরো ভিডিওটা দেখছো, তোমাদের মধ্যে যদি কেউ পেইড কোর্স করে থাকো, তাহলে তোমরা ভালো করেই বুঝবে যে আসলে আজকের লেকচারটা কত উন্নত। আজকের লেকচারে যেগুলো পেয়েছো এগুলো তোমরা হাজার হাজার টাকা দিয়েও পেইড কোর্সেও পাবা না। আমার তোমাদের প্রতি একটাই রিকোয়েস্ট ভাই, তোমরা লেকচারটা ভালোভাবে দেখো। আমি জানি তোমরা লেকচারটা ভালোভাবে বুঝোনি, কোনো সমস্যা নেই, আবারও সময় নিয়ে দেখো, নোট করো, তখন দেখবে ইনশাল্লাহ বুঝে যাবে। আরেকটি কথা, যদি তোমার মনে হয় যে আজকের লেকচারটা তোমার উপকারে এসেছে, তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দাও। কেননা আমাদের মধ্যে আমাদের হাজারো ভাই আছেন যারা আসলে ট্রেডিংয়ের সঠিক গাইডলাইন না পাওয়ায় ঠিকভাবে ট্রেডিং শিখতে পারছেন না। অমুকের বিআইপি তমুকের বিআইপি পেইড কোর্স করে তারা কিছু শিখতে পারছে না। তো তাদের উদ্দেশ্যে হলেও একটি লাইক করে দাও, আর প্রয়োজন হলে শেয়ার দিয়ে তোমার সেই ফ্রেন্ড সার্কেলকে লেকচারটা পৌঁছে দাও। আর এই ভিডিওতে তাড়াতাড়ি 500 লাইক পূরণ করে দাও, তাহলে নেক্সট ভিডিওর প্রসেস খুব তাড়াতাড়ি হবে। তো এই লেকচারটি যারা এই পর্যন্ত দেখেছেন, শুকরিয়া। তোমার জন্য আমার মন থেকে দোয়া রইল যাতে তুমি ভালোভাবে ট্রেডিং শিখতে পারো, ট্রেডিংয়ে সাকসেস হতে পারো। তো আর কি, নেক্সট লেকচারের জন্য ওয়েট করো, আর ফটাফট লাইক করে দাও, তাহলে নেক্সট লেকচার খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে। আর যারা রিয়েল ট্রেডিং শিখতে চাও, ট্রেডিংয়ের অ্যানালাইসিস পেতে চাও, তাহলে তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা কমেন্টেও থাকবে, তোমরা চাইলে অ্যাড হতে পারো। ওখানে আমি মার্কেট অ্যানালাইসিস, বিভিন্ন সময় মার্কেট ডাটা, মার্কেটের এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি জোন, সম্ভাব্য ধারণা, মানে বেস্ট অ্যানালাইসিস যেগুলোকে বলে, তো ওইগুলো দিয়ে থাকি। তো তোমরা চাইলে অ্যাড হতে পারো। ঠিক আছে, তো আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।